কেউ করেননি? করছি স্যার। ফয়সাল ইসলাম, আপনি তো অনেকগুলো বায়ারের সঙ্গে কথা বললেন, এ পর্যন্ত একটা প্রজেক্ট নামাইতে পারলেন না, কি সমস্যা? স্যার সবগুলা তো ভিন্ন কাজের, শুধুমাত্র লিড জেনারেশনের একটা ছিল। আচ্ছা, ওইটাই পারেননি কেন? ওটা স্যার উনি আর নক দেয় নাই। আমি ওই যে আমি লেট করে তো স্যাম্পল দিলাম, তারপরে আবার আপনি স্যাম্পল দিলেন, ওইটাও দিলাম। আচ্ছা, ওয়াহিদ একটা বায়ারে কাজ করে ওই সেম বায়ারে আবার হচ্ছে কাজ দিয়েছে মেবি। আচ্ছা, আমরা একটা ওনার স্ক্রিনটা একটু দেখি আগে, কি যেন আপনার ফাইবার অ্যাকাউন্টটা একটু ইয়া করেন তো, শেয়ার করুন আগে, দেখি আপনার কি বলছে, নতুন করে কোনো কিওয়ার্ড দিয়েছে নাকি হচ্ছে প্রিভিয়াস কিওয়ার্ডের উপরে দিয়েছে? স্যার সেম অ্যাজ বিফোর, মানে আগের মতোই করতে বলছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি একটা জিনিস দেখাইতে চাচ্ছি, সেটার জন্য হলো শেয়ার করুন। সেটা হচ্ছে বায়াররা যখন 5 স্টার রিভিউ দিবে তখন আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে যে 5 স্টার রিভিউ এর নোটিফিকেশন আসবে না, আসবে হচ্ছে অমুক বায়ার হচ্ছে একসেপ্ট করছে, আপনার বায়ার কাজটা একসেপ্ট করছে, ঠিক আছে, এবং হচ্ছে শেয়ার ইউর এক্সপিরিয়েন্স, এই টাইপের কিছু একটা নোটিফিকেশন আসে। আপনাকে কি করতে হবে, উল্টা বায়ারকে একটা 5 স্টার দিতে হবে। হ্যাঁ, আপনি কি সেই কাজটা করেছিলেন? জি স্যার। বায়ারকে 5 স্টার দিয়েছেন? জি স্যার। আচ্ছা, আগে দেখি আপনার হচ্ছে বায়ারকে আপনি কি 5 স্টার দিচ্ছেন সেটা দেখি আগে। আচ্ছা, কমপ্লিটেড, অর্ডার কমপ্লিটেড, এই টাইপের কিছু একটা লেখা আসবে, স্ক্রল ডাউন করে নিচে যান, আমরা দেখতে পাচ্ছি যে বায়ার কি বলতেছে একটু দেখি। ওকে, বায়ারের মেসেজটা পড়ে শোনান সবাইকে। মানে রিভিউয়ের যে মেসেজটা। ইয়েস। আচ্ছা, এখানে লিখছে যে ওয়াহিদ এজেন্সি ডিড আ গ্রেট জব, হি ডিড দ্য ওয়ার্ক মোর দ্যান মাই এক্সপেকটেশন, হাইলি রেকমেন্ডেড, গন্না ওয়ার্কিং উইথ হিম অ্যাগেন, থ্যাংক ইউ ওয়াহিদ এজেন্সি। আচ্ছা, আপনার ইউজার নেম মেবি ওয়াহিদ এজেন্সি, জি স্যার, এটা দিচ্ছি, হ্যাঁ। ওটাকে আপনাকে আইডেন্টিফাই করে ওটাই বলছে। আচ্ছা, যাই হোক, সে হাইলি রিকমেন্ড করছে আপনাকে এবং সে কন্টিনিউ আপনার সঙ্গে কাজ করবে। সো এই টাইপের বায়াররা হচ্ছে লাইফের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এমনও জি ইয়া স্যার। ইয়া হবে যে আপনার এই একটা বারে কাজ করে আপনি শেষ করতে পারবেন না, ঠিক আছে? সো এর জি এর স্যার। এই যে নেক্সট যে প্রজেক্টটা দিয়েছে কতদিনের জন্য? স্যার আমি এটা 3 দিনের ইয়া 3 দিন পাঠাইছি আর কি, 3 দিন ডেলিভারি ডেট নিছে। কতদিন? মানে কত, ঠিক তিন আছে, দিন কতগুলো হাউ মেনি কোয়ান্টিটি? 25টা। 25টা। 25টা কত ডলার? স্যার ওই $5 দিতে চাইছে। আচ্ছা, দিয়ে দেন, সমস্যা নাই, $5 দিয়ে দেন, 25টা $5 খুব জি একটা স্যার, আহামরি না। কিন্তু আপনার হ্যাঁ আপনার আপনার ইয়াটা এরকম হবে না, আপনার ইয়াটা হবে এরকম যে হচ্ছে বায়ারকে আপনি এই রিভিউটা মূলত হচ্ছে ওপেন পাবলিকলি শো হয়, মানে বায়ারের জি স্যার। উদ্দেশ্যে। ও যেমন আপনি বলছে ওয়াহিদ এজেন্সি ডিড এ গ্রেট জব, মানে এখানে কিন্তু বলে নাই যে মনে করেন যে এটা পাবলিকলি বলতে হবে, মানে পাবলিকরা মানুষকে, মানে আপনার সম্বন্ধে, মানে যখন হচ্ছে আমি মনে করেন যে আপনাকে যদি জিজ্ঞাসা করি যে আছে আমি কেমন ট্রেনার, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং হিসাবে আমি আদৌ আপনাদেরকে কাজ শিখাইতে পারি কিনা, এক্ষেত্রে আপনি আমাকে না বলে কাকে বলবেন, পাবলিকলি বলবেন যে জি আমি স্যার। আমি এই বিষয়টা হচ্ছে এরকম। আই এম ভেরি হ্যাপি টু ওয়ার্ক উইথ হিম, হি ইজ রিয়েলি গুড পারসন, উইশ টু ওয়ার্ক উইথ হিম অ্যাগেন, ঠিক আছে? সিম্পলির মধ্যে মানে ঠিক আছে, কিন্তু আরো কিছু অ্যাড করা যেত যে আম, এটা ঠিক আছে যে হচ্ছে হ্যাঁ, ওয়ার্কিং উইথ হিম অ্যাগেন, এই ধরনের কিছু দিতে হয়। তাহলে কি হবে, যে বায়ারের মনে থাকবে যে আপনি হচ্ছে তার সঙ্গে কাজ করতে ইচ্ছুক, এই জিনিসটা জি বায়ারও স্যার। বুঝতে পারবে। আচ্ছা, নতুন অর্ডারটা দেখি, নতুন অর্ডারটা অর্ডার পেজে যান। আচ্ছা, এটা আপনার বায়ারটা কোন কান্ট্রি, জার্মানির না? জি স্যার। খুবই স্মার্ট বায়ার। এর আগে আমরা আমাদের কাছ থেকে 5টা লিডস $5, তাই না? 5টা লিডস $5 জি স্যার। চেয়েছিল, বায়ার নিজে চেয়েছিল। ওকে, এর শো রিকোয়ারমেন্ট করেন দেখি, শো রিকোয়ারমেন্টস। ওকে, প্লিজ ডু দিস ওয়ার্ক কেয়ারফুলি, থ্যাঙ্কস ডিয়ার। ওকে, ঠিক আছে, আপাতত এখানে কিছুই দেয়নি কারণ বিফোর সেম লাইক, তাই না, জি স্যার, প্রিভিয়াস এই যে জবের মেসেজ মতোই। আছে। বুঝতে পারছি। ওকে, আরেকটা বিষয় হচ্ছে অর্ডার কমপ্লিশন রেট, এটা হচ্ছে অ্যানালাইটিক্সে থাকে, হ্যাঁ, অ্যানালাইটিক্সে ক্লিক স্যার করেন। এই মেসেজটা দিছে, এই যেটা, মেসেজটা পড়েন তো দেখি। ইউ ডিড আ গ্রেট জব ফর মি, থ্যাংক ইউ সো মাচ,
I want to give you another task. Can you give me 25 mails and dates for $5? If you can do that, send me an offer of $5. Everything is the same as before. Thanks. ওকে, গুড। ঠিক আছে, সমস্যা নাই। আম, ইয়া করে আপনি অ্যানালাইটিক্সে ক্লিক করুন, অ্যানালাইটিক্স। আপডেট লেভেল সিস্টেম, এই ভিডিওটা ওপেন করেন। আপনার ওখান থেকে সাউন্ড আসতেছে না, তার মানে হচ্ছে আপনি ইয়ারফোন ব্যবহার করতেছেন। আচ্ছা, বাদ দেন। স্ক্রল ডাউন করে নিচে যান। এই যে দেখুন, যারা হচ্ছে এই যে রেটিংস হচ্ছে 5 স্টার অ্যাভেলেবল থাকতে হবে। 4.7 স্টারের নিচে নামলেই উপরে যান। ওকে, ওয়েট। Achieve these goals to become a level 1 seller. দেখো, রেসপন্স রেট 100% থাকতে হবে, অর্ডার কমপ্লিশন রেট 100%, অন টাইম ডেলিভারি 100%, আর রেটিংস হচ্ছে 4.7 এর উপরে থাকতে হবে, এবং সেলিং সিনিয়রিটি হচ্ছে অ্যাটলিস্ট 60 ডেজ। তার মানে যারা এখনো গিগ দেওয়ার প্রতি অনীহা, তাদের হচ্ছে মনে করেন যে সেলিং সিনিয়রিটি বলেন, অর্ডার পাওয়ার পর থেকে কিন্তু সেটা জেনারেট হয়। রিসিভ অ্যান্ড কমপ্লিট অ্যাটলিস্ট 10 অর্ডার্স অল টাইম, 10টা অর্ডার মিনিমাম কমপ্লিট থাকতে হবে। আর্নিং করতে হবে মিনিমাম $400। ডেস উইদাউট ওয়ার্নিং, খুবই ইম্পর্টেন্ট। আমরা নিজেদের ভুলের কারণে অনেক ধরনের ওয়ার্ডিং খাই। যেমন আমি বলছিলাম যে ইমেল, স্কাইপ এগুলো লেখা যাবে না, আপনি ভুলবশত লিখে ফেলছেন, অথবা টাইপ করার সময় ইটা ঠিকঠাকই লিখছেন, আপনার ব্রেন বলতেছে যে এখানে একটা স্পেস দিতে হবে, কিন্তু আপনি দেন নাই, ভুল করে সেন্ডে ক্লিক করছেন। আমার দেখা এরকম অসংখ্য স্টুডেন্টের ঘটছে, যে কারণে ওয়ার্নিং খায়। ওয়ার্নিং এর কারণে দেখা যায় যে যে জায়গায় 1 মাসের লেভেল 1 সেলার হইতো, সে জায়গায় 2-3 মাস লেগে যায়। সো বি কেয়ারফুল, এ ধরনের ওয়ার্নিং যেন না খান, ঠিক আছে? তো এগুলো ধাপগুলো পের হলে আপনি লেভেল 1 সেলার হতে পারবেন, আরো এক্সট্রা 3টা গিগ দিতে পারবেন বেশি বেশি। এটা হচ্ছে অ্যানালিটিক্স। আচ্ছা, ঠিক আছে, বিষয়টা আরো ডিটেলস আলোচনা করব যখন আপনাদের আরো অনেক 3-4টা করে 5টা করে যদি অর্ডার কমপ্লিট হয়ে যায়, তখন আরো ডিটেলস আলোচনা করব। ওকে, ঠিক আছে, আপনার স্ক্রিন শেয়ারিংটা অফ করুন। এই প্রজেক্টটা কি আপনাদেরকে আমি আপনাদের সামনে হাতে কলমে উপস্থাপন করি নাই, কিভাবে কালেক্ট করতে হয়, কিভাবে বেলিট করতে হয়, এবং এখানে আপনাদেরও অবদান আছে, তাই না? জি স্যার। প্রত্যেকেরই অবদান আছে। তো যাই হোক, একটা হাতে কলমে শিখেছি, এই ধরনের কাজগুলো করেও 5 স্টার যে পাওয়া যায় তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে পেয়ে গিয়েছেন, তাই না? জি স্যার। এখন শুধুমাত্র অর্ডার নামাইতে হবে, তাই তো? জি স্যার। এই অন্যরা কেন জানি কথা বলে না? বলতেছি তো স্যার। জি স্যার। স্যার আমার তো স্যার এই যে ইমেল মার্কেটিং এর কোনো রিকোয়েস্ট আসতেছে। আপনার গিগ কয়টা? 3টা স্যার। এই মিয়া, 3টা গিগ ধরে বায়ার রিকোয়েস্ট, ইমেল মার্কেটিং এগুলা বলেন আপনি? সে এক সপ্তাহে কতদিন থেকে বলতেছি যে 6-7টা করে, 6টা মিনিমাম 6টা করে গিগ দিতে হবে। 3টা গিগ দিয়ে আপনি বলতেছেন যে এই কথা? হ্যাঁ, আজকের মধ্যে 3টা গিগ দিবেন। ওকে স্যার, ঠিক আছে। আমার এই যে কম্পিউটার স্ক্রিন প্রপারলি দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। জি স্যার। আজকে কিছু নতুন হচ্ছে, নতুন বলতে কি ইম্পর্টেন্ট কিছু পপুলার জনপ্রিয় সফটওয়্যার সম্বন্ধে আলোচনা করব, যেগুলো আপনার কাজের গতিকে আরো ক্ষিপ্র গতিতে পরিণত করবে, ঠিক আছে? তো এই ধরনের কিছু টুলস, যেগুলো আসলে ব্যবহার করা আবার ঠিকও নয় আবার ঠিকও, ঠিক আছে? কখনো কখনো দেখা যায় যে ইনস্ট্যান্ট খুব দ্রুত গতিতে আপনার ভ্যালিড কাজের, মনে করেন যে হাই কোয়ালিটি কাজের স্যাম্পল দিতে হবে। এক্ষেত্রে যদি আপনি স্ক্রাপের উপর ডিপেন্ড করেন, শুধুমাত্র স্ক্রাপ, তাহলে স্ক্রাপে দেখা যায় যে অনেক ইনভ্যালিড ইমেল চলে আসে, এবং আরো অনেক সমস্যা আছে স্ক্রাপে, যেগুলো অনেক প্রোফাইলকে সে কি করতে পারে না, ইমেল ফাইন্ড আউট করতে পারে না। পারে না। তার মানে আমাদের শুধুমাত্র স্ক্রাপের উপর ডিপেন্ড করে চললে হবে না, আমাদের নতুন কিছু ইনভেনশন করতে হবে, নতুন কিছু সফটওয়্যার। এবং নতুন কিছু সফটওয়্যার না, এগুলো অনেক পুরাতন, অনেক দিন আগ থেকে মানুষ ব্যবহার করে, অনেক বেশি পপুলার। তার মধ্যে থেকে একটা দেখাই আপনাদেরকে। লিড লিপারের নাম শুনছেন? লিড লিপার। জি স্যার।
লিড লিপার হচ্ছে একটা মনে করেন যে এটা একটা হচ্ছে ইমেল ফাইন্ডার, ফ্রি ইমেল ফাইন্ডার সফটওয়্যার, যেটার মাধ্যমে আপনি ফোন নাম্বার পেতে পারেন। আপনি কোম্পানিজ ফোন নাম্বার এবং পার্সোনাল ফোন নাম্বার, কখনো কখনো পার্সোনাল ফোন নাম্বারও দিয়ে দেয়, আবার কখনো কখনো কোম্পানিজ ফোন নাম্বারও দিয়ে দেয়। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কোম্পানিজ ফোন নাম্বারগুলো এরা বেশি এক্সট্রাক্ট করে। তো গুগলে গিয়ে সার্চ দেন লিড লিপার, LEAD আমার সঙ্গে সঙ্গে করবেন। ওকে ওকে, লিড লিপারের হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট আছে leadleaper.com, এখানে যান। আর ক্রোমের এক্সটেনশন হচ্ছে এটা, এটা হচ্ছে লোগো, ফ্রগ ফ্রগ। দেখুন এদের হচ্ছে এর সার্ভিসটা কে কে ইউজ করে, অ্যামাজন, ওরাকল, ওরা বলতেছে যে সেলসফোর্স, তারপরে ওলার। হ্যাঁ, ওলার যেহেতু আসলো, ওলার সম্বন্ধে একটু দেখাই। ওলার হচ্ছে আপনার এখান থেকে আপনি হচ্ছে নাম্বার গুগলে গিয়ে সার্চ দেন OWLER, আমরা হচ্ছে রেভিনিউ, অ্যানুয়াল রেভিনিউ, আর হচ্ছে নাম্বার অফ এমপ্লয়ি সার্চ করি কোথায়, জুম ইনফোতে, তাই না? এটা শিখেছিলাম না, জুম ইনফো থেকে অ্যানুয়াল রেভিনিউ আর হচ্ছে নাম্বার অফ এমপ্লয়ি। না স্যার সেটা না। না, এটা আমাদেরকে বলেননি এটা আজকে। তাই মানে কোন কোম্পানির অ্যানুয়াল রেভিনিউ আর নাম্বার অফ এমপ্লয়ি যে ম্যানুয়ালি বের করতে হয় এবং কিভাবে না বের স্যার, না স্যার, আমার তো মনে হয় শিখাইছি। না আচ্ছা স্যার, আচ্ছা, যদি না শিখে থাকি না তাহলে দেখুন, শিখেনি। দেখুন মনে করেন যে আপনি হচ্ছে amazon.com এর হচ্ছে অ্যানুয়াল রেভিনিউ আর হচ্ছে নাম্বার অফ এমপ্লয়ি আর হচ্ছে কোম্পানির ফোন নাম্বার, হ্যাঁ, এগুলা বের করার জন্য বায়ার আপনাকে চাপ দিচ্ছে। তো আপনি কি করবেন, আপনি হচ্ছে কোম্পানির নাম লিখবেন, স্পেস দিবেন, ইন লিখবেন, ইন লিখে জুম ইনফো লিখবেন। কি লিখবেন? জুম ইনফো লিখে সার্চ দেন। এই যে প্রথমটা দেখুন, প্রথমটা ওপেন করেন। ওয়ান মোর স্টেপ, আই এম এ হিউম্যান, ক্লিক স্কিপ, মোটরসাইকেল কন্টেনিং এ মোটরসাইকেল, এটা 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 কি মোটরসাইকেল? না। কন্টেনিং মোটরসাইকেল, আবার এটা 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 দেখুন এখানে রেভিনিউ হচ্ছে 280 বিলিয়ন, যেটা লিঙ্কডিনে পাবেন না। লিঙ্কডিনে পাবেন? লিঙ্কডিন কি এই যে রেভিনিউ দেয়, অ্যানুয়াল রেভিনিউ? না স্যার দেয় না। তাহলে অ্যানুয়াল রেভিনিউর জন্য কোম্পানির নাম স্ল্যাশ কি দিবেন, একটা স্পেস দিয়ে কি দিবেন, জুম ইনফো দিবেন। কি দিবেন? জুম ইনফো। জুম ইনফো। জুম ইনফো দিলে কি পাবেন? অ্যানুয়াল রেভিনিউ পাবেন, মনে থাকবে। জি। আর জি নাম্বার স্যার। নাম্বার অফ এমপ্লয়ি তার উপরেই পাবেন। এখানে আরো কিছু পাবেন, সেটা হচ্ছে আপনার স্টক সিম্বল পাবেন, AMZN, তারপরে হচ্ছে ওয়েবসাইট পাবেন, অফিসিয়াল ওয়েবসাইট পাবেন, অফিসিয়াল ফোন নাম্বার পাবেন, আর হেডকোয়ার্টার্স পাবেন, পুরো স্টেট অ্যাড্রেস পাবেন। ঠিক আছে, এই কয়েকটি ইনফরমেশন আপনি ফ্রিতে পাবেন জুম ইনফো থেকে। আচ্ছা, এটার জন্য আরেকটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে ওলার। হ্যাঁ, আপনি যদি লেখেন অ্যামাজন স্পেস OWLER, ওলার লিখে সার্চ দেন। এই যে ওলার, এটা হচ্ছে ওপেন করেন। দেখেন ওলারে আপনি স্পেশাল কিছু পাবেন, সেটা হচ্ছে ওলারের বিষয়টা দেখুন। এখানে কিন্তু এটা ওলারটা হচ্ছে আপডেটেড, আর জুম ইনফোটা কিন্তু অনেক সময় ব্যাকডেটেড, মানে বলতে কি ওটা আপডেট দিতে একটু মানে করে, মানে মানে আপডেট কম দেয় ওরা। আর সেক্ষেত্রে অলার কিন্তু অনেক দ্রুত আপডেট দেয়, দেখুন আপডেট নিয়ে আসছে। এবং এখান থেকে আপনি হচ্ছে অ্যামাজন শুধু নয়, আপনি এই মনে করেন যে অ্যামাজন রিলেটেড যে সমস্ত অনলাইনে যারা হচ্ছে এখন রাজত্ব করতেছে, তাদের হচ্ছে সিইও দের নামগুলা পাবেন এখানে, তাদের ছবিগুলা পাবেন। যেমন ইবের হচ্ছে জেমি ইনোনি, তারপর হচ্ছে ডগ ম্যাকমিলন, ঠিক আছে। তারপর আলিবাবা হচ্ছে আপনার এই যে ইয়ং
ইয়ংজাহাং নাকি ইয়ংজাং এরকম একটা, ড্যানিয়াল। ঠিক আছে, তারপরে গুগল হচ্ছে সানডাই পিসাই, সিইও, ইনি হচ্ছে সিইও, তাই না? তো দেখুন অ্যামাজনটা আমি লিখলাম, এখানে এখানে কিন্তু অ্যানুয়াল রেভিনিউ দেখাচ্ছে 3 মানে 347.9 বিলিয়ন, যেটা অ্যামাজনে কত দেখাচ্ছে 280 বিলিয়ন। তার মানে এটা এখনো ব্যাকডেটেড, আপডেট দেয়নি। আপনি এখানকারটা নেবেন, বুঝতে পারছেন? এটা হচ্ছে অ্যানুয়াল রেভিনিউ, ক্লিয়ার? জি নাম্বার অফ এমপ্লয়ি এখানে দেখুন, তারপরে রিটেল ডিস্ট্রিবিউটরস আছে, তারপরে হচ্ছে হেডকোয়ার্টার্স আছে এখানে। হ্যাঁ, মানে দুটো থেকে আপনি দুটারে হেল্প নেবেন, মানে আপনাকে যদি কোনো ক্লায়েন্ট রেভিনিউ আর হচ্ছে নাম্বার অফ এমপ্লয়ির কাজ দিয়ে থাকে, তাহলে আপনারা এভাবে ম্যানুয়ালি সার্চ করে খুঁজে বের করতে পারবেন। ওকে, জি স্যার। আচ্ছা তারপর যেটাতে ছিলাম, আচ্ছা আমরা ছিলাম কোথায়, লিড লিপারে ছিলাম। আচ্ছা লিড লিপার যাওয়ার পরে ইনস্টল ফ্রি এক্সটেনশন এখানে একটা ক্লিক করবেন। আচ্ছা এখানে ক্রোমে অ্যাড করার আগে আমরা একটা কাজ করি, এদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে যাই। এখানে কি বলতেছে যে আহ, মূলত এটা লিঙ্কডিনের জন্য, লিঙ্কডিন ইমেল ফাইন্ডার, তার মানে লিঙ্কডিনের অ্যাকাউন্ট থাকতে হবে। লিঙ্কডিনের অ্যাকাউন্ট থাকার পরে এখানে হচ্ছে আমরা কি করব, অ্যাকাউন্ট ওপেন করব। ইনস্টল ফ্রি এক্সটেনশন টু গেট স্টার্টেড। আচ্ছা তার মানে আমাদেরকে ইনস্টল করি, এখন চেক করা হচ্ছে। আর এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। এরকম একটা পপ আপ আসবে, আপনাদেরকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। কি করতে হবে, অ্যাকাউন্ট ওপেন করতে হবে। অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো এখানে একটা বিষয় আছে, যেগুলো আগে কাজ করতো, ডিসপোজাল ইমেল, তারপর হচ্ছে আপনার টেম্প ইমেল, এগুলো কাজ করতো, তো এখন কাজ করে না কেন জানি। ঠিক আছে, আগে এখানে বিজনেস, এখানে বিজনেস ইমেল দিতে বলতেছে, তা আপনাদের তো এতগুলো বিজনেস ইমেল নাই, তাই না? তো আমরা আমরা যে হচ্ছে বিজনেস ইমেলগুলো, যেমন হচ্ছে বিজনেস ইমেলের কিছু সোর্স আছে যেগুলো আমি দেখাই দিব। তার মধ্যে একটা সোর্স হচ্ছে ইমেল অন ডেক, ইএমএআইএল, ইমেল অন ডেক অনেক সময় আপনাদের অনেক হেল্প করবে, কারণ এখানে আনলিমিটেড হচ্ছে বিজনেস ইমেল পাওয়া যায় টেম্পোরারি, যেগুলো হচ্ছে আপনি হচ্ছে চাইলে এখানে কোড যাওয়ার পরে সেটা ভেরিফাই করতে পারবেন। আই এম নট রোবট, চিমনি, আরো আছে, চিমনি কি আরো আছে? এটা দেখে কি চিমনি মনে হয়? না স্যার, আর নাই স্যার। গেট মেল, আপনাকে একটা বিজনেস ইমেল দিবে, এই যে এটা বিজনেস ইমেল। আগে এটা দিলে কাজ করতো, দেখেন আমি এখন দেখি কিন্তু কাজ করবে বলে মনে হয় না। আগে দিতাম, আগে আনলিমিটেড এরকম লিড লিপারে কাজ করা যেত। নাম দিলাম হচ্ছে সাপোজ, একটা নাম দিলাম। সাইন ইনে যদি ক্লিক করি, এখানে অ্যাকসেপ্ট করতে বলতেছে সাইন ইন। ও আচ্ছা, দেখুন সকালবেলা দিয়েছিলাম নেয়নি, আবার এখন নিচ্ছে। অ্যাকাউন্ট কিন্তু ওপেন হয়ে গেছে, লিড লিপারের অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। ওয়েলকাম টু ইউর নিউ লিড লিপার অ্যাকাউন্ট, টু গেট স্টার্টেড ক্লিক অন ইউর লিড লিপার এক্সটেনশন। তাহলে এখন কি করবেন, এখন লগ ইন করতে হবে, রিলোড দেন। আচ্ছা আমার মনে হয় লগ ইনে সমস্যা করবে, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। হ্যাঁ লগ ইনে মনে হয় সমস্যা করবে, যে ইমেলটা দিলাম সেই ইমেলটা এখানে দিচ্ছি, দিয়ে সাইন ইনে যদি ক্লিক করি, হ্যাঁ এই যে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড এটা দেখাচ্ছে। হ্যাঁ, এটা দেখানোর উদ্দেশ্য দেখুন, এখানে কোনো হচ্ছে ওরা কিন্তু কোনো ভেরিফিকেশন কোডও পাঠায়নি। অনেক ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন যখন এক্সটেনশনগুলো আপনি অ্যাড করবেন তখন ভেরিফিকেশন কোড চায়, মানে ভেরিফিকেশন কোড চলে যায় ইমেলে, কিন্তু এখানে রিফ্রেশ করলে এখানে খুঁজে পাওয়া যায়, যেটা এখানে এখন পর্যন্ত এখানে আসেনি। তো যাই হোক, তো আপাতত যেহেতু এটা কাজ করতেছে না, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সাইন ইন উইথ জি সুইট, এখানে ক্লিক করবেন, এই যে উপরেরটা সাইন ইন উইথ জি সুইট। আবার সাইন ইন উইথ অফিস 365 এর যদি অ্যাকাউন্ট থাকে সেটা থেকেও আপনারা
লগ ইন করতে পারবেন, অর্থাৎ আউটলুক দিয়ে করতে পারবেন। আউটলুক দিয়েও করতে পারবেন, জিমেলের গুগল জি সুইট দিয়েও করতে পারবেন। এখানে গিয়ে এটা ক্লিক করেন, অ্যাকসেপ্টে ক্লিক করেন, আবার জি সুইটে ক্লিক করেন, লোড নেবে। অব্যাহত থাকার জন্য ক্লিক করে দেন, সেভ করে দেন। না, এটা নেভার। আচ্ছা, এখন যদি সাইন ইন করি, এখন সাইন ইন করা লাগবে না, এখন ড্যাশবোর্ডে চলে যাবে, মানে কাজ হয়ে গেছে, এটার কাজ হয়ে গেছে। এখন শুধু এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে লিঙ্কডইনের অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। linkedin.com এর একটা অ্যাকাউন্ট কি করতে হবে, লগ ইন করতে হবে। আচ্ছা, এখানে পাসওয়ার্ড ভুল দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, আপনাদের কারো একটা দ্রুত, আমি সেভ করে রাখবো না অবশ্য, কারো একটা হচ্ছে ইয়ে দেন, লিঙ্কডইনের অ্যাকাউন্ট দেন। আপনাদের তো অনেকগুলো করে লিঙ্কডইন অ্যাকাউন্ট, তাই না? আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে দেন। ওয়াহিদ, আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট কয়টা? স্যার ওই বাকি যেগুলো ক্রিয়েট করছিলাম ওগুলো তো স্যার ইয়া করে ব্লক করে দিচ্ছে। আমার পার্সোনাল যেটা আছে ওইটাই দিব। ওইটা বাদ দিয়ে আর নাই? না স্যার, একটা মাত্র অ্যাকাউন্ট? না অ্যাকাউন্ট তো করছিলাম স্যার, কিন্তু ওই যে ওগুলো আবার ব্লক করে দিছে কেন জানি। ওই যে রেগুলার যদি আপনি লগ ইন না করেন তাহলে তো ব্লক করে দিবে। প্রত্যেকদিন কি আপনি লগ ইন করছিলেন? না স্যার, সবগুলোতে প্রত্যেকদিন করি নাই। এটা তো বড় ফলস। আমি তো শুরু থেকেই বলতেছি যে প্রত্যেকদিন লগ ইন করতে হবে, প্রত্যেকটা জিমেল লগ ইন করতে হবে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে লগ ইন করতে হবে, কানেক্ট বাড়াইতে হবে, লাইক দিতে হবে, কমেন্টস করতে হবে, বিভিন্ন পোস্ট করতে হবে। তাহলেই তো আপনাকে ভাববে যে আপনি রিয়াল হিউম্যান। তা না হলে আপনাকে রোবট ভেবে আপনার অ্যাকাউন্টগুলো কি করে দিবে, রেস্ট্রিক্টেড করে দিবে। বলছিলাম, এটা তো শুরু থেকেই বলতেছি। আচ্ছা, কারো একাধিক অ্যাকাউন্ট থাকলে তার একটা অ্যাকাউন্ট দেন, আমাকে হোয়াটসঅ্যাপে দেন। সমস্যা নাই, পরে পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েন। দিয়েছেন? ঠিক আছে। জি স্যার, ওই যে আপনি যেভাবে দেখাই দিচ্ছেন ওইভাবে এগুলো করছি আর কি। বুঝতে পারছি। হ্যাঁ, কানেকশন বাড়াবেন, অনেক কানেকশন বাড়াবেন, অনেক কানেক্টের দরকার। আচ্ছা, আমার কম্পিউটার স্ক্রিন দেখা যাচ্ছে? না স্যার, শেয়ার করেন। শেয়ার করি নাই না? আচ্ছা, লিড লিপার কিভাবে কাজ করে দেখেন। সাপোজ আপনি চাচ্ছেন যে ম্যানেজার ফাইন্ড আউট করবেন কোথা থেকে, একটা ক্ষুদ্র, সাপোজ ইউনাইটেড স্টেটের ভেতরেই, কিন্তু আরো কিছু, আমরা অল ফিল্টার্সে যাই, অল ফিল্টার্সে গিয়ে এখান থেকে আমরা ইন্ডাস্ট্রি থাক, আমরা হচ্ছে এখান থেকে ম্যানেজার সিলেক্ট করে দিলাম, টাইটেলও হবে ম্যানেজার, শুধুমাত্র ম্যানেজার। আর লোকেশনটা দিব আমরা হচ্ছে টেক্সাস, ইউএস এর টেক্সাস, টেক্সাস ইউনাইটেড স্টেট। অ্যাপ্লাই ক্লিক করি, অনেকগুলো রেজাল্ট আছে, তাই তো? অনেকগুলো রেজাল্ট আসতেছে। তো লিড লিপার কিভাবে কাজ করে, আপনি যদি মাল্টিপল ভ্যালু দিতে চান, লিড লিপারে যদি ক্লিক করেন তাহলে লিড লিপার কি করে দেখেন, পুরো ইয়াটাকে নাচাচ্ছে। নাচাইলো না? দেখুন, আবার 2 নাম্বার পেজে চলে যাবে মেবি, নাকি? না, ও কিন্তু কি করলো দেখেন, সরি, কয় নাম্বার পেজে আছে? 1 নাম্বার পেজে, হ্যাঁ। পুরা পেজটাকে কি করলো একবার, মানে উপর থেকে নিচ পর্যন্ত স্ক্রল করলো একা একা, আমি কিন্তু করি নাই, অটোমেটিক আর কি। জি স্যার। অটোমেটিক। দাঁড়ান আবার দেখাই, কেটে দিই, এটা রিলোড দেই।
আচ্ছা, এই যে থাক, এটা লোড হয়ে গেছে। আমি যদি লিড লিপারে ক্লিক করি, এই যে দেখেন এটা কিন্তু কম্পিউটার করতেছে, এই যে নাচাচ্ছে আপ ডাউন। আচ্ছা, করার পরে দেখুন কি বলতেছে এখানে, ও কিন্তু বলতেছে ক্যাপচার করতে। কি করতে? ক্যাপচার। ক্যাপচার করতে বলতেছে। যেমন হচ্ছে এই যে এই সমস্ত পাবলিক, মানে এখানে যে পাবলিক গুলো ছিল সেগুলোকে সে কি করলো, ওর ডাটাবেজের মধ্যে নিয়ে নিল। নেয়ার পরে বলতেছে ক্যাপচার করতে। আপনি যদি নেক্সটে ক্লিক করেন, তাহলে এখানে ওই ওই আপনি যদি এখানে কোনো 2 নম্বর পেজটা যদি যান, আবার ও কি করবে, 2 নম্বর পেজটাও ক্যাপচার করবে। তো আমরা এটা দেখাই, আগে এটা দেখাই, ইয়ে নষ্ট না করি, ক্রেডিট নষ্ট না করি। এখান থেকে আমরা যদি হচ্ছে এই ব্যক্তিটা, যেমন হচ্ছে গিনা সোরেজন নাকি এই টাইপের, ক্যাপচারে যদি ক্লিক করি, কি বলতেছে, কোম্পানিজ ওপেন শেয়ার সেম অ্যাজ লিড লিপার পপ আপ প্রোভাইডিং অ্যান ইমেল অ্যাড্রেস। আচ্ছা, এই ব্যক্তিটাকে আমরা ওপেন করি। আচ্ছা, দুইভাবে কাজ করা যায়, এটা দুইভাবে দেখাচ্ছি আমি। আপনি যদি এখানে ক্লিক করেন, ও এখান থেকে ফাইন্ড আউট করবে, পেয়ে গেছি ওর ইমেলটা, পাইছি। ও কিন্তু শুধু ওই জি স্যার, পেয়ে গেছি। এ কিন্তু শুধু হচ্ছে ইমেলে দেয় না, কি দেয়, ফোন নাম্বারও দেয়, কখনো কখনো ফোন নাম্বারও দেয়, এবং ইমেল গুলো কিন্তু ভ্যালিড হয়। হ্যাঁ, আরো কিছু দেখাই, এটা দেখাই, এটা দেখাই, এটা দেখাই, এটা দেখাই। নিউ ম্যানেজার, সবগুলো লোড নিক। লিড লিপারে ক্লিক করেন, দেখুন ফোন নাম্বারও পেয়েছেন, ইমেলও পেয়েছেন। অনেকগুলো টুলস আছে যেগুলো আসলে এখন পেইড হয়ে গেছে। যারা ফোন নাম্বার দিতে চায় না, আর দিলে আবার ইমেল দিতে চায় না, মানে একটা করে দেয়, ফোন নাম্বার দিলে ইমেল দেয় না, আবার ইমেল দিলে ফোন নাম্বার দেয় না। কিন্তু লিড লিপার একমাত্র ফ্রি আছে এখন পর্যন্ত, যেটা ফোন নাম্বারও দেয়, ইমেলও দেয়। তবে এটা ম্যাক্সিমাম গুলোই কোম্পানিজ ফোন নাম্বার। ঠিক আছে, মাঝে মধ্যে দুই একটা হয়তো আপনি পার্সোনাল ফোন নাম্বার পেতে পারেন। তাহলে বুঝতে পারছেন কি কিভাবে কাজ করে এটা। আপনি কি করবেন, এখান থেকে ম্যানুয়ালি নেবেন, ম্যানুয়ালি নিতে হবে, আপনাকে কপি করে ডাটাবেজে নিতে হবে। ঠিক আছে, আরেকটা দেখাই, এটা অ্যাডভান্সড ম্যানেজড আইটি, এটা মূলত হচ্ছে বিজনেস পেজ মেবি, এই নাতাশা স্লাজার, এটা দেখি। এটাও ফোন নাম্বার দিয়েছে। এর আগের কোম্পানি আর এই কোম্পানিটা সেম, যে কারণে ফোন নাম্বারটা একই। বুঝতে পারছেন? এটা দেখি, আচ্ছা একটু ওয়েট। আচ্ছা দেখুন, এই পার্সনটাকে কিন্তু খুঁজে পাইনি, পাইছে? এই পার্সনকে কিন্তু খুঁজে পাইনি, তার মানে স্ক্র্যাপের মতো এরও কি আছে, সীমাবদ্ধতা আছে। কোন কোন প্রোফাইলকে খুঁজে পাচ্ছে, কোন কোন প্রোফাইলকে খুঁজে পাচ্ছে পাচ্ছে না। ভিউ মাই লিস্টে ক্লিক করেন, ভিউ মাই লিস্ট। তাহলে ড্যাশবোর্ডে চলে যাবেন। এই যে ড্যাশবোর্ডে দেখেন আমরা যাদের যাদের কালেক্ট করছি, আমরা হচ্ছে এই যে এই ব্যক্তিকে শুধু পাইনি, কিন্তু বাকি 3 জনের পাইছি, যা তাদের ইমেলগুলো এই লিস্টের মধ্যে আছে। হ্যাঁ, লিস্ট অ্যাকশন, ইমেইলিং, ইম্পোর্টিং, আপনি চাইলে ইম্পোর্ট করতে পারবেন। ইম্পোর্ট আপনি হচ্ছে ইম্পোর্টিং এ যদি ক্লিক করেন, ইম্পোর্ট অল লিস্টস, আমরা কি করব, এক্সপোর্ট করব, এক্সপোর্টিং। Be sure to save the result.csv file, remove the exported lead। আপনি যদি রিমুভ করতে চান তাহলে রিমুভ করে দেবেন, যদি না চান
টিক চিহ্নটা উঠাই দিবেন। এক্সপোর্ট উইদাউট ডিলেট রিকোয়েস্ট এ সাবমিশন আপগ্রেড, ও আপগ্রেড করতে বলতেছে। আচ্ছা, এক্সপোর্ট লিস্ট আর সিএসবি যদি ইয়েস করি তাও কি, হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে। এই যে আপনি হচ্ছে ইয়ে করার পরে সিএসবি তে ডাউনলোড করতে পারবেন কালেক্ট করার পরে। দেখুন এই লিড লিপার আসলে কি কি দেয় দেখুন। ফার্স্ট নেম দিবে, এ আবার মিডল নাম দেয়, যদি মিডল নাম থাকে মিডল নাম দিয়ে দিবে, লাস্ট নেম দিবে, টাইটেল দিবে, আর তারপর হচ্ছে কোম্পানি নেম দিবে, অফিস ফোন নাম্বার দিবে, তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস দিবে, ওকে, তারপরে ওয়েবসাইট দিবে, তারপর হচ্ছে লিড লিপার আইডি আর সেলসফোর্স আইডি, এগুলোর দরকার নেই, মূলত এগুলা ফ্রিতে আপনি পাবেন, পেইড ভার্সনে আরো কিছু দেয়, তবে ফোন নাম্বারটা আপনি ফ্রিতে পাচ্ছেন। এই হচ্ছে লিড লিপারের বৈশিষ্ট্য, ঠিক আছে। তো আপনি চাইলে এখান থেকে অ্যাড এ লিস্টে ক্লিক করে আপনি লিস্ট, নতুন করে লিস্ট এখান থেকে আপনি, ও সরি এখানে আপগ্রেড করতে হবে, মাই লিস্ট, নো রেজাল্টস, অ্যাড এ লিস্ট, আপগ্রেড করতে বলতেছে, ট্র্যাকিং টেমপ্লেট মাই প্রোফাইল আপগ্রেড, আপগ্রেডের 3000 মান্থলি, ইমেল অ্যাড্রেস দিবে মাত্র $29, ঠিক আছে। তো আমাদের কাছে এটা এখন অনেক বেশি। ইন্টিগ্রেটেড মাই প্রোফাইলে যাই, এটা হচ্ছে আপনার প্রোফাইল। টেমপ্লেটটা মূলত আসলে সেন্ডিং এর সময় কাজে লাগে, যখন সেন্ড করবেন তখন এই যে এখানে টেমপ্লেট আকারে আপনি বডিতে কিছু লিখতে হয়, সাবজেক্ট দিতে হয়। তো এগুলো আমরা শিখবো হচ্ছে মেলচিম দিয়ে, আপাতত এখান থেকে দেখাচ্ছি না। ট্র্যাকিং হচ্ছে, ট্র্যাকিংটাও কাজ নাই এখন আপাতত। আপগ্রেড তো আপগ্রেড, এটা হচ্ছে ড্যাশবোর্ড, ঠিক আছে। তো আমরা যে আরেকটা সিস্টেমে কালেক্ট করতে ধরলাম, এই যে একসঙ্গে সবগুলো, এক্ষেত্রে লিড লিপার কি বলতেছে দেখি। ও লিড লিপার এখানে যদি থাকতো যে অল ক্যাপচার এরকম কিছু একটা ছিল, ভিউ মাই লিস্ট অল ক্যাপচার, মানে একসঙ্গে সবগুলো ক্যাপচার করা যায়। লিড বট ক্যাপচার কারেন্ট পেজ অফ লিড, মানে এই পেজটা শুধু ক্যাপচার 5 পেজ অফ লিড, ক্যাপচার 10 পেজ অফ লিড, মানে এখান থেকে আপনি যদি মনে হয় পেইড ভার্সন ব্যবহার করতেন তাহলে একবারেই 5টা পেজ ক্যাপচার করতে পারতেন, বা 10 পেজ ক্যাপচার করা যেত। ক্যাপচার কারেন্ট পেজ, আচ্ছা যদি আমি কারেন্ট পেজ করি, আপগ্রেড করতে বলতেছে, তার মানে ওই লিড বোর্ডটা হচ্ছে আপগ্রেড ভার্সনের জন্য, মানে প্রিমিয়ামের জন্য, আমাদের জন্য নয়, তাই না। তার মানে আমাদেরকে এখানে ম্যানুয়ালি করতে হবে। লিড লিপার যদি ব্যবহার করতে যাই তাহলে ম্যানুয়ালি এভাবে ক্যাপচার করে ওয়েট করতে হবে। এই যে ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রুমেন্ট ফাইন্ড করতেছে, কিন্তু বের করতে পারেনি মেবি, যদি বের করতে পারতো তাহলে এরকম আসতো। আপনি এই যে একসঙ্গে এইভাবে এইভাবে অনেক সবগুলো করতে পারবেন, এই যে এইভাবে এভাবে 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 করতে পারবেন, দেখুন সুন্দর লাগতেছে না। এই যন্ত্রপাতিগুলোর মাধ্যমে ইমেল বের হচ্ছে। অনেকগুলো করলে হয়তো টাইম লাগে এই আর কি, কিন্তু আপনি ম্যানুয়ালি করবেন, ওইটাই বেটার, যেটা আমি একটু আগে দেখাইলাম। এই যে মাল্টিপল করলে কি হয়, হাঁপিয়ে ওঠে, বের করতে পারে না। এগুলো এরকম ব্ল্যাঙ্ক হচ্ছে কেন, এগুলো দিতে পারছে না ইমেল। অপেক্ষা করি একটু, দেখুন এটাও পাইনি। মাল্টিপল দিলে এই একটাই সমস্যা, দেখুন হাঁপিয়ে উঠছে, পাইনি। কিন্তু আপনি যদি সিঙ্গেলি দিতেন, আমি যে কয়েকটা দিছি তার মধ্যে দেখুন 3টা কিন্তু পেয়ে গেছে। 2 নম্বর পেজ দেখাই। আবার এখানে দেখুন লিঙ্কডইন মেম্বারের একটা সমস্যা আছে, ও কিন্তু লিঙ্কডইন মেম্বারকে ধরতে পারবে না। দেখেন এখানে টোটাল 10টা রেজাল্ট আছে, তার মধ্যে হচ্ছে লিঙ্কডইন মেম্বারে হচ্ছে আপনার 1 2 3 4 5
6 7 8, 8টাই হচ্ছে আপনার লিঙ্কডইন মেম্বার, বাকি 2টা হচ্ছে আপনার ঠিকঠাক কানেক্ট পাঠানো যাবে, 2টাকে কানেক্ট পাঠানো যাবে। লিড লিপারে যদি ক্লিক করি টু প্রোফাইল ধরতে পারবে, মেবি টু প্রোফাইল দেখতে পাচ্ছেন, 2টা প্রোফাইলকে ধরতে পারছে, লিঙ্কডইন মেম্বারকে ধরতে পারছে। না স্যার ভালো ছিল স্ক্র্যাপ যেটা। আচ্ছা, এটা মূলত আমরা ব্যবহার করব ফোন নাম্বারের জন্য, ঠিক আছে, এবং এটা হচ্ছে স্ক্রাপের থেকে খুব ভালো কোয়ালিটি ইমেল দেয়। স্ক্রাপ দেয় 40% ইমেল, মানে ভ্যালিড, এটা 60% পর্যন্ত ভ্যালিড ইমেল দেয়। এখানে ভ্যালিডেশনটা বেশি থাকে। Yes. তো আমরা যদি হচ্ছে এভাবে ক্যাপচার করে আমাদের কিছু তারতম্য রেজাল্ট আছে, যদি তারপরে আমরা করে দেখি, একটা করে করে দেখি, প্রথমটা দেখি। এভাবে করলে হয়তো টাইমটা একটু বেশি লাগে, তাই না? আচ্ছা, নরমালি যদি আমি ম্যানুয়ালি করি, মানে ম্যানুয়ালি বলতে প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার পর এখন যদি লিড লিপারে ক্লিক করেন, এটা কিন্তু ফাস্ট কাজ করে। এটা ফোন নাম্বার দিয়েছে কিন্তু কি দেয়নি, ইমেল দেয়নি। না, এটা ইমেল দেয়নি, ফোন নাম্বার দিয়েছে, ইমেল দেয়নি। তো এই যে প্রত্যেকটা এক্সটেনশনের কিন্তু হচ্ছে কম্বাইন, মানে মিক্স করেই কিন্তু এই লিডগুলো জেনারেট হয়। আপনি দেখবেন যে একটা লিডে আপনি যত বেশি পরিশ্রম করবেন বা যত বেশি এর ফিল্ড দিবেন, তত বেশি ওইটার দাম, প্রাইস, মূল্য, সব ভ্যালু ওটার বাড়ে, ঠিক আছে। তো এইভাবে কম্বাইন করে প্রত্যেকটা এক্সটেনশন থেকে কিছু কিছু এলিমেন্ট নিয়ে অনেকগুলো ফিল্ড জেনারেট করা যায়, ঠিক আছে। মূলত সেগুলোই আমি একটা একটা করে ধাপে ধাপে দেখাচ্ছি। তো লিড লিপারটা আসলে সবাই কি ব্যবহার করতে পারতেছেন আমার মতো করে? কারা জি কারা স্যার কারা কারা ব্যবহার করছেন এখন পর্যন্ত দেখি, ইয়েস যারা করেন নাই নো লেখেন। আমি করছি স্যার। আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করছেন কে কে? যারা করছেন ইয়েস লিখুন, যারা করেননি নো লিখুন। দেখি কোন কোন পার্সন গুলো অ্যাক্টিভ আর কোন কোন পার্সন গুলো ইনঅ্যাক্টিভ, মানে কোন কোন ইমেল গুলো ভ্যালিড আর কোনগুলো ইনভ্যালিড আপনাদের ক্ষেত্রেও। রাকিবুল ইসলাম নো, আপনি আপনি তাহলে ইনভ্যালিড ইমেল। আশিস কুমার আপনি ভ্যালিড ইমেল। তারপর বাকিরা কেউ করেন নাই? মোসাদ্দেক হোসেন নো, ওয়াহিদ ইসলাম ইয়েস, ভালোই তো, নো ইয়েস নো ইয়েস। হ্যাঁ, এরকম আসতেছে তো। বাকিদের কি অবস্থা? ইমরান হোসেন, মাজমুর ওয়াস্তা, মোনায়েম শাহরিয়ার, আরাফেদ ইসলাম, রাজু আখসার। আপনি যদি আপনি কি এখন কম্পিউটারের সামনে, রাজু আখসার? স্যার হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে ক্লাসে প্র্যাকটিস করবেন, তাহলে আপনার যে নানাবিধ সমস্যায় জর্জরিত আপনি, সেই সমস্যাগুলো কিছুটা হলেও সলভ হবে, ঠিক আছে। ক্লাসের কাজ জি স্যার, আমি ক্লাসে শেষ প্র্যাকটিস করার করি। ট্রাই আমি করবেন। আমি লিঙ্কডইনে ঢুকতে পারতেছি না স্যার। আচ্ছা, আপনার প্রবলেম সলভ করব, সমস্যা নেই। মনিরুজ্জামান ঠিক পলাশ আছে। ভাই ফ্রিল্যান্সার, বেদান কুমার সরকার, আপনাদের কি অবস্থা? এক্সটেনশন অ্যাড করছি। তারপরে তানজিমা খানম আপু, আপনার কি অবস্থা? স্যার আলাদা আপনি তো রেগুলারে ক্লাস করেন না আপু, কালকে মনে হয় ছিলেন না আপনি। স্যার আমার চাচাতো ভাই মারা গেছিল, আমি বাসায় গেছিলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার বাসা কোথায়? স্যার পঞ্চগড়ে। ও আচ্ছা, বুঝতে ফোনের পারছি। মধ্যে আমার অ্যাডমিট ছিল না, বুঝতে পারি নাই, সেজন্য আর দেখতে পাইনি। আচ্ছা ঠিক আছে, ওনাকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আচ্ছা, তারপর হচ্ছে মোনায়েম শাহরিয়ার, আপনার কি অবস্থা? নাহিদ হক, কি অবস্থা আপনার? নাহিদ হক
হুমায়রা তাসনিম আপু অ্যাড করছেন? ফয়সাল ইসলাম হ্যাঁ, এক্সটেনশন অ্যাড করছি। কাজ করে আপনার লিঙ্কডইনে? এই লিটল লগ ইন করবো এখন, দেখি। লগ ইন করবেন কি দিয়ে? জি সুইট দিয়ে, ওকে? জি আচ্ছা। আচ্ছা, আমি দিয়েছি, দেখাইছি জি সুইট দিয়ে। আপনারা অন্য কোনো মেথড বের করবেন, মানে রিসার্চ করে খুঁজে বের করবেন যে আসলে অন্য কোনো ভাবে মাল্টিপল অ্যাকাউন্ট ওপেন করা যায় কিনা এই লিড লিপারে, ঠিক আছে? স্যার আমি দিয়ে আউটলুক দিয়ে করলাম স্যার। আর আউটলুকের আলাদা একটা যে ফেক ফেক না, আরো যেগুলো আমার পার্সোনাল বাদে যেগুলো ছিল ওগুলো দিয়ে করলাম, হচ্ছে স্যার। মানে আউটলুক দিয়ে হচ্ছে? জি স্যার, আউটলুক। তাহলে আউটলুকে তো ফোন ভেরিফাই চায় না। না স্যার, কিছুই চাই নাই। তাহলে আপনি হচ্ছে আউটলুকের 100টা অ্যাকাউন্ট ওপেন করেন, তাহলে 100টা লিড লিপারের অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, তাই না? জি স্যার। আর স্যার স্ক্র্যাপের একটা সমস্যা ছিল স্যার, একসঙ্গে একই টাইমে 8টা করে অ্যাকাউন্ট খোলা যাচ্ছে, তারপর আবার 2 ঘন্টা 1 ঘন্টা পরে তবে খুলতে পারছি, মানে আনঅ্যাভেলেবল দেখাচ্ছে স্ক্র্যাপে। scrap.io জি স্যার, 8টা করে খোলার পরে তারপরে এই আনঅ্যাভেলেবল দেখাচ্ছে সার্ভিস, আবার 1 ঘন্টা 2 ঘন্টা পরে আবার খুলতে পারছি 8টা করে। হ্যাঁ, তাহলে এভাবে করুন, তাহলে দেখুন আপনি সিকিউর হয়ে যাচ্ছে দিন দিন। আগে তো আনলিমিটেড খোলা যেত। জি স্যার, আমি 2 দিনে 40টা খুলতে পেরেছি। আলহামদুলিল্লাহ। ওই যে ওগুলো রাখবেন, ওগুলো ইয়াতে রাখবেন, গুগল ড্রাইভে রেখে দিবেন। আর হচ্ছে বিষয়গুলো হচ্ছে জিমেলটা শুধু মনে রাখলে হয়ে যাবে, পাসওয়ার্ড তো একটাই। আর একটা বিষয় হচ্ছে জি যে, স্যার। হ্যাঁ ওই যে ওটা কি, ওই যে ইয়া দিয়ে মানে ছায়াপড়ো যে ইমেলগুলো দেখাইছিলাম ওগুলা দিয়ে। জি স্যার, সাহেবও ওখান থেকে ইমেল করে ওটা দিয়ে করছি স্যার। আচ্ছা ঠিক আছে, ইয়া করবেন, ব্রাউজারটা ইয়া করবেন, হিস্টোরি রিমুভ করে দিবেন, দিয়ে অন্য ব্রাউজার স্যার হিস্ট্রি ব্রাউজার কোনো কিছু রিমুভ করে লাভ হচ্ছে না, যখন ওরা মেবি আইপিটা ট্র্যাক করছে স্যার, এক আইপি থেকে 1 ঘন্টায় বা 8টা করা যাবে, তারপরে আবার কিছুক্ষণ পরে আবার ট্রাই করতে হবে 1 ঘন্টা 2 ঘন্টা পরে। তাহলে নেট আইপিটা চেঞ্জ করবেন, তাহলে দেখবেন সাথে সাথে ওপেন করতে পারবেন। আপনি যে নেটটা ব্যবহার করতেছেন, আপনি অন্য একটা সিমের নেট ব্যবহার করবেন, দেখবেন যে আবার আবার ওপেন করতে পারতেছেন। নেট আইপি চেঞ্জ করবেন, মানে ইন্টারনেট আইপি। স্যার ওটা তাহলে অন্য সিমে তো আমার ডাটা থাকে না স্যার, সবসময় একটা সিমে থাকে। ও আচ্ছা, অত মনে করেন সিমের নেট বন্ধ করে আপনি তো ততক্ষণ ওয়াইফাই চালাইলেন একটু, যদি ওয়াইফাই থাকে, ওয়াইফাই থেকেও দেখবেন যে নতুন করে সাথে সাথে ইনস্ট্যান্ট ওপেন করতে পারবেন। ওকে, জি স্যার, ট্রাই করে দেখবো কত ভাবে কিভাবে আর ভাবে করা যায় স্যার। হ্যাঁ এগুলা রিসার্চ করে দেখবেন, এগুলা হচ্ছে আপনাদের সম্পত্তি, এগুলা সারা জীবন কাজে লাগবে। আর ডিজিটাল মার্কেটারদের হচ্ছে মেন মানে মূলধন কিন্তু হচ্ছে রিসার্চ, মানে রিসার্চের ফলগুলা, এগুলো হচ্ছে মূলধন, যেটাকে আমরা অ্যাসেট বলি। আপনাদের অ্যাসেট হচ্ছে আপনাদের রিসার্চ। ওকে, আচ্ছা ঠিক আছে, আপনারা ব্রেকে চলে যান, ব্রেকের পরে আমি আরো অনেকগুলো এক্সটেনশন দেখাবো যেগুলো খুবই হেল্পফুল, ঠিক আছে? স্ক্রাপের থেকেও অনেক বেটার রেজাল্ট দেয়, দেখা যাবে যে 95% পর্যন্ত ভ্যালিড ইমেল দেয়। ওকে, এগুলো দেখাবো। অবশ্যই ব্রেকের পরে ক্লাসে প্রেজেন্ট থাকবেন। ওকে, থ্যাংক ইউ। স্যার লিডলি পারে কি আলাদা ভাবে ক্যাপচার করতে হবে যেগুলা? কারো কোনো প্রবলেম আছে লিড লিপারে? ধরে নিলাম যে প্রবলেম নাই। আচ্ছা দেখুন, এখন আমরা একটা নতুন যে সফটওয়্যারটা নিয়ে আলোচনা করব বা দেখাবো আপনাদেরকে, এটা আসলে 90 থেকে 95% পর্যন্ত ভ্যালিড ইমেল দেয়, ঠিক আছে? এবং বর্তমানে খুবই পপুলার। আর এর হচ্ছে প্রাইসটাও খুব একটা বেশি না, পেইড ভার্সনও ব্যবহার করতে পারেন। তো মান্থলি আপনি 100 টাকা করে ফ্রি পাবেন একটা অ্যাকাউন্ট থেকে, ঠিক আছে? তো আপনি হচ্ছে এটার জন্য SALES সেলস কিউএল লিখে গুগল একটা সার্চ দেন। এখন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। এই যে সেলস কিউএল লিখে সার্চ দিবেন। ওকে, কি লিখে সার্চ দিবেন? সেলস কিউএল। এটা হচ্ছে ওদের ওয়েবসাইট, এটা অফিসিয়াল ওয়েবসাইট।
আর এটা হচ্ছে এক্সটেনশন মানে সফটওয়্যার। আর এটা হচ্ছে নেল পেটেলের ব্লগ। এই সেলস কিউএল এর হচ্ছে লোগো হচ্ছে এটা, হ্যাঁ এটা দেখে চিনতে পারবেন। দেখা যাচ্ছে এটা হাউ ইট ওয়ার্কস, কিভাবে জি দেখা যাচ্ছে। এটা কাজ জি স্যার। করে। একটা এক্সাম্পল দিয়েছি দেখুন, এখানে আপনি হচ্ছে মোবাইল নাম্বার পাবেন, মানে পার্সোনাল মোবাইল নাম্বার পাবেন, কোম্পানিজ ফোন নাম্বার পাবেন, বিজনেস ইমেল পাবেন এবং পার্সোনাল ইমেলও পাবেন। মানে একটার ভিতরে অনেক কিছু পাবেন আপনি, এবং মোটামুটি ভালোই ভ্যালিডিটি, ইনভ্যালিড ইমেল খুবই কম দেয়। ইনস্টল ফর ক্রোমে ক্লিক করবেন এবং দ্য ফ্রি প্ল্যান ইনক্লুডস 100 ফ্রি ক্রেডিটস পার মান্থ অ্যান্ড ফাইন্ড ইমেলস। ইনস্টলারে ক্লিক করেন, ক্রোমে চলে যাবেন। দেখুন সবগুলাই 5 স্টার, 874 হচ্ছে আপনার প্রোডাক্টিভিটি, আর প্রায় 60,000 প্লাস ব্যবহার করতেছে এখন পর্যন্ত। ক্রোমে জুড়ুন, অ্যাড এক্সটেনশন। ওকে, এখানে একটা ফাইল ডাউনলোড হবে এবং অ্যাড হয়ে গেছে। এটাকে হচ্ছে করে নেন, পিন করে নেন। আচ্ছা পিন হয়ে গেল, এই যে এটা হচ্ছে এরকম। হ্যাঁ কিভাবে ব্যবহার করবেন দেখেন, এই যে পিন করে, এই যে বলতেছে পিন করতে হবে, পিন করলে উপরে শো করবে। তারপর হচ্ছে সাইন আপ করতে হবে। হ্যাঁ এটা স্টার্টিং অবস্থায়, টিউটোরিয়াল আছে এদের অনেকগুলা। হাউ টু অ্যাড মাই ফার্স্ট কন্ট্যাক্ট ইন সেলস কিউএল, adding contacts from LinkedIn sales search pages, downloading LinkedIn fast connection, using sales QL in LinkedIn Recruiter, using sales QL in LinkedIn Sales Navigator. ওকে, এগুলো সবগুলোতে ইউজ করা যায়। তারপর যদি এখানে ক্লিক করেন, কি বলতেছে দেখুন, লগ ইন, সাইন আপ, সাইন ইন উইথ লিঙ্কডইন। আপনি যদি সাইন আপে ক্লিক করেন, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং কোম্পানি ইমেল দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আপনাদের তো হচ্ছে কোম্পানি ইমেল নাই, তাই না? তো কোম্পানি ইমেল যেহেতু নাই, তো কোম্পানি ইমেল আমরা দিব না। আমরা হচ্ছে এখান থেকে সাইন ইন উইথ গুগল, কিন্তু গুগল দিলেও হবে না। গুগলে আবার বলছে যে @gmail.not অনলি বিজনেস ইমেল দিতে হবে। তার মানে এটাও আমাদের জন্য টার্মস এন্ড কন্ডিশনের বাইরে। একটা এখন আপাতত আছে, সেটা হচ্ছে সাইন ইন উইথ লিঙ্কডইন। আপনি সাইন ইন উইথ লিঙ্কডইনে ক্লিক করেন। এখান থেকে আপনার যে ইমেলটা, সেই ইমেলটা দিয়ে আপনি কি করবেন, সাইন ইনে ক্লিক করবেন। এই যে এখানে বলছে সেলস কিউএল উড লাইক টু প্রাইমারি ইমেল অ্যাড্রেস অ্যাসোসিয়েটেড উইথ ইউর লিঙ্কডইন অ্যাকাউন্ট, ইউজ ইউর নেম অ্যান্ড ফটো, নট নাও না করে অ্যালো করে দিবেন। হয়ে গেছে। এটা খুবই সিম্পল, এভাবে অ্যাকাউন্ট করাটা খুবই সিম্পল। আপনি এখান থেকে 100টা করতে পারবেন। তোকে এখানে ফিল্টার্স দেখাচ্ছে একটা, অল ফিল্টার্সে যাই, মানে কানেকশন দিয়ে চলে আসলো ফার্স্ট কানেকশন। তো কানেকশন না, আমাদের কানেকশন দিয়ে সার্চ করব না, আমরা অন্য কিছু দিয়ে সার্চ করব এবং সেলস কিউএলটা কিভাবে ব্যবহার করা যায় সেটা দেখব। সাপোজ আমরা সিএমও দেরকে মনে করেন যে চিফ মার্কেটিং অফিসার, হ্যাঁ সিএমও বলা হয় এদেরকে। সার্চ দিই, সিএমও লিখে সার্চ দিই। এখান থেকে আমরা হচ্ছে লোকেশন সিলেক্ট করে দিই, আমরা হচ্ছে ইউকে, ইউনাইটেড কিংডম। সাপোজ অ্যাপ্লাই করেন, 12,000 রেজাল্ট, তাই না? তো আপনি ইচ্ছা করলে ওই যে ওটার মতো করে, এই যে এর আগে যে হচ্ছে ইয়াটা ব্যবহার করলাম, কি বলে হচ্ছে এই যে লিড লিপার, সেভাবে এটাও ব্যবহার করা যায়। আপনি যদি এখানে ক্লিক করেন, তাহলে একসঙ্গে এই সবগুলো প্রোফাইল, এখানে যে 10টা প্রোফাইল আছে, এই 10টা প্রোফাইলকে কি করা যাবে, ও কি করবে দেখেন, আমি যদি ক্লিক করি, এই 10টা প্রোফাইলকে ও ধরছে, ও কিন্তু খুব দ্রুত ধরলো। আপনি চাইলে এখান থেকে হচ্ছে যে অ্যাড এ নিউ কন্ট্যাক্টস, এই যে নো প্রজেক্ট সিলেক্টেড, এখান থেকে আপনি ক্রিয়েট এ নিউ প্রজেক্ট করে একটা লিস্ট ক্রিয়েট করতে পারেন। সাপোজ এটা হচ্ছে সিএমও প্রজেক্ট ইন ইউকে, নাম দিলাম হচ্ছে ইউকে, ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, হয়ে গেল।
এই প্রজেক্টের আন্ডারে এখন সেভ হবে। হ্যাঁ, আপনি যদি অ্যাড অলে ক্লিক করেন প্রত্যেকটা প্রোফাইলে এক্সট্রাক্ট হবে, মানে সবগুলো 10টা প্রোফাইলেই এক্সট্রাক্ট হবে। তো আপনাদের দেখানোর জন্য আমি অ্যাড অলে ক্লিক করতেছি, অ্যাড অল। প্রত্যেকটা প্রোফাইলেই কাজ শুরু হয়ে গেছে। দেখুন মানে একটা প্রোফাইলের আন্ডারে যতগুলো ইমেল আছে সবগুলো ইমেলে বের করে দেয়, তবে ইমেলের আবার দুটো কালার দিয়ে দিচ্ছে এবং ফোন নাম্বারও দিচ্ছে, ফোন ফ্যাক্স সব দিচ্ছে। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন, খুব একটা টাইম লাগলো লাগেনি। এখন এখন আসি, এটা হচ্ছে ভ্যালিডেশনটা একটু চেক করি। প্রথম ইমেলটা দেখুন, এটা হচ্ছে সবুজ, কিন্তু বাকিগুলো কি করছে হলুদ, এবং পার্সেন্টেজ দেখাচ্ছে যে এটা 64%, এটা 69%, এবার 81%। প্রথম ইমেলটা কপি করেন। আচ্ছা, এটার ভ্যালিডেশনটা চেক করবো আমরা কয়ভাবে, দুই ভাবে করতে পারি। আমরা হচ্ছে আউটলুক দিয়েও করতে পারি, আবার জিমেল দিয়েও করতে পারি। ফার্স্ট হচ্ছে জিমেল দিয়ে দেখি। আচ্ছা, এটাকে দেখে মনে হচ্ছে কি ইনভ্যালিড ইমেল? না, এটা 100% ভ্যালিড মনে হচ্ছে। এবং ওই ওই যে এই ইমেলটা যে এই ব্যক্তির মানে প্রোফাইলের সঙ্গে তার ইমেজের কিন্তু মিল আছে, তাই না? এখানে যে ব্যক্তিটা পাচ্ছেন আপনি, মানে যে ব্যক্তির মানে পিকচারটা দেখতে পাচ্ছেন, এই যে আবার দেখুন, এই পিকটা মিল আছে স্যার। পিকটা দেখুন, আর এখানকার পিকটা দেখুন, একই না? একই তো? জি স্যার। একই। তার মানে 100% ভ্যালিড ইমেল পেয়েছেন কিন্তু আপনি এখান থেকে। আর বাকি যে ইমেলগুলো আছে এগুলো একটু সেন্ড করে দেখতে হবে আসলে বাউন্স হয় কিনা। এবং এখানে ফোন নাম্বারটা আপনার, এটা পেইড ভার্সনের জন্য, পেইড, আপনি এটা ফ্রিতে অ্যাক্সেস করতে দিবে না ওরা। হুম। আর যেটা লিড লিপার দেয় সেটা হচ্ছে সেলস নেভিগেটর আবার দেয় না। এখানে দেখুন আবার হচ্ছে দুইটা ইমেল আছে, দুইটা আবার তিনটা ইমেল আছে, তার মধ্যে একটা হচ্ছে 75% আর বাকি দুটাকে ভ্যালিড বলতেছে। যে দুটাকে ভ্যালিড বলতেছে সেই দুটো নিয়ে একটু পরীক্ষা করুন। এটা কপি করুন, এটাও কি ভ্যালিড। এটাও ভ্যালিড। তারপরে যেটা আরো একটা আছে কিন্তু, এই যে এটা, এটা দেখেন, এটাও কি ভ্যালিড, তাই না? এবং দুটা কিন্তু সেম পার্সনের, তার মানে আপনি এখান থেকে দুইটা ইমেল পেয়ে গেলেন, ভ্যালিড ইমেল। তারপরে আরো দেখাই, এই যে এই ব্যক্তিটার হচ্ছে দুটো ইমেল, একটা হচ্ছে 99% আর একটা হচ্ছে ভ্যালিড। এটা দেখেন, ভ্যালিড না? ভ্যালিড। জি জি, এটা valid। আচ্ছা, অন্য একটা দেখাই, যেমন এই যে এখানে দেখুন একটা কিন্তু এই যে এটা পার্সোনাল, এই যে এটা দেখুন, এখানে পার্সোনাল ইমেলও আছে, বিজনেস ইমেলও আছে, দেখতে পাচ্ছেন? ওপরেরটা হচ্ছে কি gmail.com, এটা হচ্ছে B2C আর হচ্ছে B2B। তো B2Cটা একটু অন্যভাবে পরীক্ষা করে দেখাই। এই ব্যক্তিটার ছবিটা দেখুন, দাড়ি আছে না? দাড়ি আছে, চুল স্টাইল করা। এর B2C নিয়ে আমরা একটু আউটলুকে পরীক্ষা করব। আউটলুকে কিভাবে পরীক্ষা করতে হয় সেটা তো জানি নাকি? নিউ মেসেজ, এটা দেওয়ার পরে লেফট বাটন ক্লিক করবেন।
লিঙ্কডইনে ক্লিক করেন, লুক, হ্যাঁ সেম লোকের ছবি আছে। সেম লোক। তার মানে হচ্ছে 100% শিওর হলেন যে যে পার্সোনাল ইমেলটা এই ব্যক্তিরই এবং তার প্রোফাইল এটা। হ্যাঁ, আপনারা যদি এই যে আমি যে জিনিসগুলো দেখাচ্ছি এগুলো যদি হচ্ছে ইন্ট্রোডিউসিং হিসাবে গুগলে হচ্ছে আপনি দিতে পারেন, মানে হচ্ছে গিগে দিতে পারেন ভিডিও আকারে, ক্যানভা দিয়ে কিন্তু ভিডিও বানা যায়, এগুলো স্ক্রিনশট তুলে তুলে ভিডিও বানানো যায়, ভিডিও দেন, তবে ভিডিওটা লেভেল 1 হওয়ার পরে দেওয়াটা বেটার, কারণ ভিডিও র্যাঙ্ক হতে অনেক টাইম লাগে, ঠিক আছে? এগুলো কিন্তু অনেক ইফেক্টিভ। আপনি কিভাবে কাজ করেন এই প্রসেসগুলো হচ্ছে এরকম। তারপর দেখুন হচ্ছে সেলস কিউএল এর আরো কিছু ইয়ে দেখেন। এ পর্যন্ত যে কয়টা দেখাইছি কোনটা কি, এই যে একটা হটমেল দেখাই এবার, হটমেল, এই যে হটমেল ইয়া দিয়েই দেখাই, এই যে ইয়া কি বলে এটা দিয়েই দেখাই। ছবিটা মনে আছে না? ছবিটা মনে আছে? জি স্যার, একই। সেম পারসন না? ম্যাজিক না? ম্যাজিক। জি স্যার। তার মানে এই যে সেলস কিউএল এর দেখছেন না, মোটামুটি কিন্তু যে ইয়েগুলা দিচ্ছে ওরা, লিড গুলা দিচ্ছে, এগুলো কিন্তু 100% ভ্যালিড। সেলস কিউএল এ অনেক টাকা পয়সা নিয়ে অনেকে এখন ব্যবহার করে, কারণ এটার মানে ইয়া ভালো, মানে এদের যে ডেভেলপিং যারা, যে সমস্ত ডেভেলপার এটা ডেভেলপ করছে, খুবই স্ট্যান্ডার্ড ফরম্যাট। এই যে আউটলুকও আছে, আউটলুকটাও দেখেন, আউটলুক যদি জিমেল দিয়ে করি, ভ্যালিডেশন চেক করি, এখান থেকে মাউসের কার্সার নিয়ে যাবেন, এই যে আউটলুকটা দেখেন, এটাকে কি দেখাচ্ছে? ইনভ্যালিড দেখাচ্ছে, তাই না? আচ্ছা সেন্ড করে দেখি, মানে ইনভ্যালিড না, মানে হচ্ছে এই যে ইয়া করা, সরি, দুইটা অপশন নাই আর কি। আচ্ছা আমরা কি মেসেজ দেই একটা, এখান থেকে কি করবেন আপনি, সেন্ডে ক্লিক করবেন, সেন্ড। এটা তো সেন্ড করলাম এই মাত্র, আউটলুক, তাই না? বাউন্স করছে, এখন পর্যন্ত বাউন্স করছে? করে না নাকি স্যার। স্যার? না এখনো বাউন্স করেনি। জিমেল বলতেছে যে এটা কি বাউন্স করার সম্ভাবনা Valid. আছে, বাউন্স করার সম্ভাবনা আছে, আবার সেন্টও হতে পারে, কিন্তু আমরা সেন্ড করে জি। দেখলাম যে না, এটা ঠিক আছে, এটা 100% ভ্যালিড। তাহলে সেলস কিউএল এর পাওয়ার দেখছেন? জি স্যার, আমি করে দেখলাম, আপনি যতটুকু করলেন অতটুকু করে দেখলাম স্যার, ভালোই তো পারফরম্যান্স দিচ্ছে স্যার। হ্যাঁ, স্যার ক্যাপচার করবো কিভাবে এগুলা সবগুলো যেগুলো পেলাম? আচ্ছা সেলস কিউএলটা মূলত ম্যানুয়ালি ব্যবহার করতে হবে। হ্যাঁ, এটা আপনাকে ম্যানুয়ালি ব্যবহার করতে হবে, কপি করে নিতে হবে। তারপরে যে এটা দেখুন, এটা হচ্ছে হটমেইল, এই ব্যক্তিটার ছবিটা দেখুন, ইনিও সিএমও। আর এটা এখানে আরো কিছু পাবেন, টুইটার পাবেন, ফেসবুক পাবেন, যদি ফেসবুক থাকে দেখুন, আপনি এখান থেকে টুইটার পাবেন, ফেসবুক পাবেন, ঠিক আছে? মানে সোশ্যাল মিডিয়ার অন্যান্য ইউআরএল গুলো যদি প্রোফাইলে থাকে, তারপরে যে সিভি পাবেন, হ্যাঁ যদি থাকে তাহলে এখান থেকে আপনি নিতে পারবেন অন্যান্য প্রোফাইল গুলা। তো এটা আসলে গেছে কোথায়, এই যে সিএমও ইন, তাহলে এই যে এখানে যান, 9টা ক্রেডিট নষ্ট হয়ে গেছে, কারণ একটা হচ্ছে লিঙ্কডইন মেম্বার ছিল। দেখুন মানে একজন ব্যক্তির কিন্তু 4টা করে ইমেল দিয়েছে, তারপরেও একটা ক্রেডিট নষ্ট হয়েছে। এটা হচ্ছে সেলস কিউএল এর কি এক্সট্রা অর্ডিনারি বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স। দেখেন 4টার জন্য ইচ্ছে করলে কিন্তু 4টা ক্রেডিট
কেটে নিতে পারতো, কিন্তু মানে কাটেনি, একটাই কাটছে। 9 জন ব্যক্তির জন্য 9টা ক্রেডিট কাটছে, তার মানে এখনো 91টা আছে, তাই তো? ডাউনলোড কানেকশন, সার্চ প্রোফাইল, মাই কন্টাক্ট, সাবস্ক্রিপশন, টিম, লগ আউট। আর এখান থেকে অ্যাড পেজেস, অ্যাড অল প্রোফাইলস ফ্রম স্পেসিফিক পেজেস, এটা পেইড ভার্সনের জন্য। আপনি কি চাইলে হবে দেখি, 2440 কন্টাক্টস, স্টার্ট পেজ 1 ইন পেজ সিলেক্ট করে আপনি 1 নাম্বার পেজ থেকে কত নাম্বার পেজ, যদি পেইড ভার্সন ব্যবহার করেন, কিপ বিলো দিস লিমিট টু অ্যাভয়েড ওয়ার্নিং ফ্রম লিঙ্কডইন, লিঙ্কডইন ফ্রি অ্যান্ড প্রিমিয়াম। 400 কন্টাক্টস 24 আওয়ার্স, লিঙ্কডইন সেলস পে 1000 কন্টাক্টস 24 আওয়ার্স, আর হচ্ছে লিঙ্কডইন রিক্রুটার 1000 কন্টাক্টস 24 আওয়ার্স। এটা ব্যবহার করার দরকার নেই, অটোমেশন টুল ক্ষতিকর। ওকে, এখানে এসে এটা হচ্ছে আপনার হচ্ছে প্রজেক্ট। আচ্ছা, তাহলে আমরা এখন এখান থেকে সার্চ প্রোফাইল মাই কন্টাক্টসে যদি যাই, জিরো কন্টাক্ট, এই যে চলে আসছে। আমি যে 9 জন ব্যক্তি কালেক্ট করছি সেই 9 জন ব্যক্তি আচ্ছা এখানে ড্যাশবোর্ডে চলে আসছে কিন্তু, এবং হচ্ছে আমাদের এখানে ড্যাশবোর্ডের মধ্যে দেখুন এখানে কি বলছে, ফ্রি প্ল্যান হাবিজাবি। আর এটা কেটে দেই, আপনি নোট করে রাখতে পারেন, এখানে অনেক কিছু আছে। নভেম্বর ক্রিয়েটেড, স্কিলস, এডুকেশন, কারেন্ট পজিশন, পোস্ট পজিশন, অনেক কিছু আছে এখানে। শো মোডে ক্লিক করলে আরো কিছু দেখতে পাবেন। টেবিল সেটিং এ যান, এখান থেকে হচ্ছে শর্ট ডাটা, অর্গানাইজ কলাম, আপনি কলাম অর্গানাইজ করতে পারবেন, ডাটা শর্ট করতে পারবেন। আমরা এক্সপোর্ট করে দেখি যে এক্সপোর্ট হয় কিনা। আচ্ছা, এক্সপোর্ট করতে দিবে না। আপগ্রেড ইউর অ্যাকাউন্ট টু আনলক মোর ফিচার, অ্যাক্সেস পার্সোনাল ফোন নাম্বার, export your contact list to CSV Excel file, invite team members to share your credits and contacts, integrate sales QL in third party apps। তার মানে এটা ব্যবহার করার জন্য আপনাকে ম্যানুয়ালি কাজ করতে হবে, ঠিক আছে? যদি আপনি আপগ্রেড প্ল্যান নেন, এদের আপগ্রেড প্ল্যানিংটা একটু দেখাই। সি প্ল্যানে যান, $29 হচ্ছে স্টার্টার, কিন্তু $29 আপনাকে যেটা দিবে সেটা অসংখ্য, অনেক 9000 ক্রেডিট দিবে, ঠিক আছে? ক্রেডিটস রিনিউ এভরি 6 মান্থ। পার্সোনাল এবং বিজনেস ইমেল, পার্সোনাল এবং কোম্পানি ফোন পাবেন, এক্সপোর্ট করতে পারবেন সিএসবি এক্সেলে এবং ইন্টিগ্রেশন উইথ অ্যাপস। চুজ প্ল্যান। আবার অ্যাডভান্স যেটা, সেখানে আপনি $44 পাবেন প্রায় 24000 ক্রেডিট। আর প্রো যেটা, সেটাতে আপনি $66 পাবেন প্রায় 60000 ক্রেডিট, মানে 60000 প্রোফাইল আপনি এক্সট্রাক্ট করতে পারবেন। এটা হচ্ছে ওদের প্রিমিয়াম হচ্ছে আপনার প্ল্যান। আপনি ইচ্ছা করলে মান্থলিও নিতে পারেন। মান্থলি হচ্ছে আপনার স্টার্টার 39, মান্থলি একটু প্রাইস বেশি হবে। 1500 হচ্ছে $39, সেক্ষেত্রে 6 মান্থ $9029, এটা বেটার, ঠিক আছে? তারপর আপনি চাইলে ম্যানুয়ালি কালেক্ট করতে, ম্যানুয়ালিটা দেখাই। ম্যানুয়ালি কিভাবে করতে পারেন, 2 নম্বর পেজে যাই। সাপোজ ম্যানুয়ালি আপনি এই ব্যক্তিকে চাচ্ছেন, আর এই ব্যক্তিকে, তাহলে আপনি এখানে এসে পেজটা রিলোড দিবেন, পুরো পেজ দেওয়ার পরে আপনি এই যে সেলস কিউএল এর যে আইকনটা আছে, সেলস কিউএল, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই ব্যক্তি, শুধুমাত্র এই ব্যক্তির ইমেলটাই কালেক্ট করবেন, অন্যদের কালেক্ট করবেন না, বা অন্যদের কালেক্ট করে আপনি ক্রেডিট নষ্ট করতে চাচ্ছেন না, তো আপনি শুধুমাত্র এর প্লাসে ক্লিক করবেন। এই যে দেখুন, একটা মাত্র ইমেল দিয়েছে, কিন্তু সেটা আবার 84% পসিবল। কত পার্সেন্ট পসিবল?
তারপরে এটা আছে বাউন্স হওয়ার সম্ভাবনা আছে, একটু চেক করে দেখি। ফোন নাম্বারটা কি দেখা যাবে নাকি? না, ফোন নাম্বারটা হচ্ছে আসলে ইয়ের জন্য, ওই যে ফোন নাম্বারটার জন্য তো আমি ইয়ে দেখাইলাম, কি বলে, লিড রিপার দেখাইলাম। আর এখানে ফোন নাম্বারের জন্য আপনাকে ওই টাকা পয়সা পে করতে হবে। এটা সেম প্রিমিয়াম ভার্সন তো। প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে হবে। দেখি এটা বাউন্স হওয়ার সম্ভাবনা আছে, 84% বলতেছে ওরা। হ্যাঁ, বাউন্স হয়েছে, না ব্লক করে দিছে, মানে ব্লক। তার মানে এটা কিন্তু হচ্ছে ইমেলটাকে আপনি ইনভ্যালিড বলতে পারেন না, কারণ মেসেজে ব্লক করে দিছে। মানে আপনি আমি চাইলেও ওনাকে ইমেল করতে পারবো না, কিন্তু ওনার ইমেলটা কিন্তু অ্যাক্টিভ আছে। ওনার ইমেলটা কি আছে, অ্যাক্টিভ আছে। কিন্তু এই ধরনের ইমেল দেয়ার থেকে না দেয়াই ভালো, ঠিক আছে? আচ্ছা, এটা দেখাই। মানে সেলস কিউএল যেটাকে ভ্যালিড বলবে, সেটাকে আপনি নিশ্চিত থাকেন যে সেটা ভ্যালিডই হবে। এই যে এটা দেখুন, এটাকে কিন্তু ও কি বলতেছে, ভ্যালিড বলতেছে না। সেলস কিউএল এটাকে কি বলতেছে, ভ্যালিড বলতেছে। এবং আসলেই ভ্যালিড। জি, এটা 100% ভ্যালিড মনে হচ্ছে। তার মানে এদের এদের যে হচ্ছে ডেভেলপিং যে টুলসটা অনেক বেশি স্ট্রং, তাই না? যেটাকে ভ্যালিড বলতেছে সেটা ভ্যালিডই। তার মানে আপনার এখানে সময়টা কম নষ্ট হচ্ছে, সময় কি হচ্ছে, সময় সাশ্রয় হচ্ছে, এবং খুব দ্রুত গতিতে আপনি ম্যানুয়ালি 5টা প্রফেশনাল খুব সুন্দর কি করতে পারবেন, লিড জেনারেট করতে পারবেন, তাই না? আচ্ছা, এটা এটা দিয়ে সেলস নেভিগেটর দিয়ে আউটলুক দিয়ে দেখি এটা ভেরিফাই কিনা। আচ্ছা, এই যে এই জিমেলের আন্ডারে কোনো লিঙ্কডিন নাই, সমস্যা নেই, কিন্তু ওটা ভ্যালিড ইমেল। কারণ অনেক সময় আমরা পার্সোনাল মেল দিয়ে বেশি কি করি, লিঙ্কডিন অ্যাকাউন্টটা খোলার ট্রাই করি, বিজনেস ইমেল দিয়ে খুলি না কিন্তু, তাই না? আপনি চাইলে সেলস নেভিগেটর 1 মাসের জন্য ফ্রিতে ব্যবহার করতে পারবেন, কিন্তু এটার জন্য আপনার কি দরকার, মাস্টার কার্ড দরকার। সেটা হতে পারে লোকালি মাস্টার কার্ড বা ইন্টারন্যাশনালি মাস্টার কার্ড। লোকালি যেমন হচ্ছে একুয়া মাস্টার কার্ড ব্যবহার করে অনেকে, দেখাইছিলাম মনে হয়, দেখাইছিলাম একুয়া মাস্টার কার্ড। না, ওইটা আমাদেরকে দেখাননি মনে হচ্ছে। বলছিল একবার। ইবিএল এর, এটা ইবিএল এর প্রোডাক্ট। সেটুকু বলছিলেন স্যার। হ্যাঁ, আপনি চাইলে নিতে পারবেন এখান থেকে। এই যে এটা ইস্টার্ন ব্যাংক লিমিটেড মাস্টার কার্ড, এটা দিয়ে আপনারা অনেক কিছুই করতে পারবেন। যেমন হচ্ছে ফিচার্স হচ্ছে ডুয়েল কারেন্সি, ডিসকাউন্ট ফ্যাসিলিটিজ আর ওভার 100 অফ পার্টনার্ড মার্চেন্টস, 24/7 ইন্টারন্যাশনাল অ্যান্ড লোকাল শপিং। আপনি এটা দিয়ে বাইরের কান্ট্রিতে শপিং করতে পারবেন। ব্যাংকিং উইদাউট এনি ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে রাউন্ড দ্য ক্লক ইজ উইদাউট ফ্যাসিলিটি ওয়ার্ল্ড ওয়াইড at large মাস্টার কার্ড এটিএম নেটওয়ার্ক, অ্যাবসলিউটলি ফ্রি ক্যাশ উইথড্রল ফ্রম এনি ইবিএল এটিএম। আপনি এবিএল বুথ থেকে ফ্রিতে ট্রানজাকশন দিতে পারবেন, কিন্তু অন্য 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 ইয়াতে যখনই দিবেন তখন একটা চার্জ দিতে হয় অন্য বুথে। অনলাইন বিল পেমেন্ট ফ্যাসিলিটি অ্যাবসলিউটলি ফ্রি, রিলোডিং ট্রানজাকশন অ্যালার্ট, ঠিক আছে? ভ্যালিডিটি 3 ইয়ার্স। এলিজিবিলিটি আছে মাস্ট বি বাংলাদেশি ন্যাশনাল, মিনিমাম 18 ইয়ার্স, 18 বছর মানে এনআইডি থাকতে হবে, এবং বাংলাদেশের ইয়া হতে হবে, বাংলাদেশি হতে হবে। আর কি কি লাগবে দেখুন, অ্যাকাউন্ট ওপেন করতে কমপ্লিট ইবিএল প্রিপেইড কার্ড অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজের ছবি লাগবে। ভ্যালিড ফটোকপি অফ এনআইডির ফটোকপি লাগবে। ভ্যালিড পাসপোর্ট ইজ ম্যান্ডেটরি ফর এন্ডোর্সমেন্ট ফর ইন্টারন্যাশনাল ট্রানজাকশন। আপনি যদি হচ্ছে বাইরের দেশের ট্রানজাকশন নিতে চান,
অর্থাৎ ফাইবার বা আপওয়ার্ক বা হচ্ছে এমনিতে নর্মালি বায়ারদের কাছ থেকে ডিরেক্ট মাস্টার কাছে ট্রানজেকশন নিতে চান, এক্ষেত্রে আপনার পাসপোর্টটা ম্যান্ডেটরি, পাসপোর্টটা লাগবে। ঠিক আছে, কমপ্লিটেড কিওয়াইসি ফর্ম, আর ইউ উইল রিজার্ভ দ্য রাইট টু দ্য রিকোয়েস্ট এডিশনাল ডকুমেন্টস। ঠিক আছে, এ হচ্ছে ইবিএল এর ফ্যাসিলিটি। আরো কিছু ফ্যাসিলিটি আছে এই মাস্টার কার্ডে, ডোমেন হোস্টিং এ পারচেজ করতে পারবেন। হ্যাঁ, ডোমেন হোস্টিং কেনার সময় এটা দিয়ে পারচেজ করতে পারবেন। তারপর হচ্ছে আপনার প্লাগইনস কিনতে পারবেন, থিম ফরেস্ট থেকে থিম কিনতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা। তারপর কি দেখাইতেছে ধরছিলাম যেন সেলস কিউএল, তাই না? তাহলে সেলস কিউএল হচ্ছে ডাউনলোড করতে দিচ্ছে না, কিন্তু ম্যানুয়ালি আপনি কালেক্ট করতে পারবেন, স্পেসিফিক ভাবে যে পার্সনকে যাচ্ছেন সেই পার্সন। আচ্ছা, যাকে লিঙ্কডইন মেম্বার হচ্ছে বলতেছে তাকে কি ধরতে পারছে যে লিঙ্কডইন মেম্বার? একটু খেয়াল করুন, এখানে প্রোফাইল আছে 10টা, কিন্তু ধরছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। তার মানে লিঙ্কডইন মেম্বারকে ধরতে পারতেছে না, তাই না? একে ধরছে, একে ধরতে পারেনি, একে ধরছে, একে পারেনি, ওয়েন্ডি একে ধরছে কারণ এটা হচ্ছে মেসেজ যাচ্ছে, একে ধরতে পারেনি, আর একে ধরছে, আর একে ধরছে, আর একে ধরছে। তার মানে লিঙ্কডইন মেম্বারকে ধরতে পারতেছে না, তাই না? কারণ লিঙ্কডইন মেম্বারে যদি আপনি ক্লিক করেন, এই তো সমস্যা, প্রোফাইলস আউট অফ নেটওয়ার্ক, হ্যাভ লিমিটেড ভিজিবিলিটি। কিন্তু ব্যাপার আছে, এক্সরে সার্চ দেখাইছিলাম না, এক্সরে সার্চ দেখাইছিলাম না। আচ্ছা, আপনি চাচ্ছেন এই ব্যক্তিকে ইনফরমেশনটা আপনি সেলস কিউএল দিয়ে ব্যবহার মানে বের করবেন। আপনি গুগলে যদি সার্চ দেন, মেবি এটা, তাই না? এখন যদি ওপেন করেন, ছবি দেখলে তো চিনবেন, লুক, যেটাকে লিঙ্কডইন মেম্বার, কিছুক্ষণ আগে আপনি যেটাকে লিঙ্কডইন মেম্বার এবং যে প্রোফাইলটা আপনি কি করতে পারতেছেন না, অ্যাক্সেস করতে পারতেছেন না, সেটাকে আপনি এভাবে নিয়ে এসে এখন যদি সেলস কিউএল এ ক্লিক করেন, এখন কিন্তু ও ধরতে পারছে। একটু আগে কি ধরতে পারছিল? না, কিছুক্ষণ আগে পারিনি, এখন পারতেছি। এখন কেন পারতেছে? এখন এর প্রোফাইলটা ওপেন, এখন প্রোফাইলটা ওপেন করতে পারছি একটা স্ট্র্যাটেজি ব্যবহার করে, তাই তো? প্লাসে ক্লিক করেন, ইমেলও পেয়ে গেছেন, কিন্তু কত পার্সেন্ট? 69%। কত পার্সেন্ট? যেটা 84% সেটা তো বাউন্স হয়েছিল, তাই না? তাহলে 69% এটাও বাউন্স হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ আছে। এক্ষেত্রে আপনি ওর অন্য ডোমেন খুঁজবেন, অন্য ডোমেন খুঁজে ম্যানুয়ালি ইমেল বের করার ট্রাই করবেন, ইমেল পারমিটেটর অথবা নেম টু ইমেল দিয়ে, তাই না? আচ্ছা, নেম টু ইমেলের ব্যবহার তো জানি। জি স্যার। এই ফার্স্ট নেম লাস্ট নেম স্পেস দিয়ে @gmail.com বা কন্ট্রোল এ কন্ট্রোল সি। আমি যদি এখানে দেই হবে? তাহলে কম্পোজে দিতে হবে তো এটা। আমি যদি এখানে দেই হবে না, কারণ ওই সফটওয়্যারটা আমি এখনো কি করি নাই, করতে হবে সফটওয়্যারটা অ্যাড করছি, এখনো হবে হবে না। হ্যাঁ, আমাকে ফোন দিয়ে বলে যে নেম টু ইমেল কাজ করে না, নেম টু ইমেল এখনো ইনস্টলও দেয়নি। তাহলে কি করতে হবে? নেম টু ইমেল, এই যে গুগল ক্রোম,
পিন করেন, এখন জিমেলে যান। এখনো কাজ করবে, রিলোড দিতে হবে। এই দেখুন এখানে ঘুরতেছে, ইনিশিয়ালাইজিং হচ্ছে, ইনিশিয়ালাইজিং। নিউ টু ইমেল, প্লিজ ওয়েট। হয়ে গেছে, এটা হয়ে গেছে। দেখবেন যে মহিলার ছবি শো করে কিনা। আরেকটা বুদ্ধি শেখাই দেই, সবগুলো ইমেল কপি করবেন। যদিও বা এখানে ইমেলগুলো কপি করা একটু রিস্কি। এই ইমেলগুলো নেয়ার সিস্টেমটা হচ্ছে, দেখি একটু রিসার্চ করে দেখি। আমরা যে হচ্ছে ব্যবহার করি, ইমেল এক্সট্রাক্টর, ওইটা ধরতে পারে কিনা, তাই না? EXTRACTOR, ইমেল এক্সট্রাক্টর। ইমেল এক্সট্রাক্টর কি ধরতে পারতেছে? ধরতে পারে না। দেখেন তো আপনাদের ধরতে পারে কিনা। হ্যাঁ স্যার, ধরতে পারে। আমারটা মনে হয় রিলোড দিতে হবে। ধরতে পারে, হ্যাঁ ধরতে পারে, যে বাড়তেছে। 8টা ইমেল পাইছে, তাই না? এখান থেকে কিন্তু কপি করতে পারতেছেন না, কিন্তু এখান থেকে সিলেক্ট অল, কপি অল। এখন যদি আপনি আউটলুকে ফালাই দেন সবগুলো, upgrade the extension to auto save and automate your email ID capture। এখন লেফট বাটন ক্লিক করে দেখবেন যে কোনটাতে লিঙ্কডইন প্রোফাইল আছে বা আছে কিনা। এগুলো কিন্তু সব ভ্যালিড ইমেল। এই যে দেখলাম একটা কিন্তু পাইছি, দেখেন লিঙ্কডইনে ক্লিক করেন, কিন্তু এই ব্যক্তি তো সেই ব্যক্তি নয় যাকে আমরা খুঁজতেছি। এই জিনিসটা কেন করলাম বলেন তো দেখি। আমরা বিভিন্ন রিসোর্স যাতে আমরা ইউজ করে এক্সাক্টটা কালেক্ট করি। হ্যাঁ হ্যাঁ, কারণ এখানে তো এই জিমেল আইডি তো অনেকগুলো পাবেন। এখন আপনি যাকে চাচ্ছেন তাকে কিভাবে খুঁজে ফাইন্ড আউট করবেন, কারণ ওই নামে তো অনেক মানুষে থাকতে পারে, অনেক ব্যক্তির জিমেল থাকতে পারে। আপনারা এভাবে কপি করে আউটলুকে ফালাই দিয়ে একটা একটা করে ম্যানুয়ালি রিসার্চ করেও সেই ব্যক্তিকে ফাইন্ড আউট করতে পারবেন। যদি যার জিমেল না থাকে, যদি হটমেল থাকে তাহলে হটমেল দেন।
ইউকে তে হটমেল বেশি ব্যবহার করে। অনলি একটা হটমেল। আর সেটা কি ভ্যালিড? আচ্ছা এটা দিয়ে দেখি। আহ, না, এটার আন্ডারে কোনো লিঙ্কডইন নাই। যাই হোক, এভাবে রিসার্চ করে খুঁজে খুঁজে দেখবেন। সেলস কিউএল এ কারো কোনো সমস্যা? আপাতত নেই স্যার, আমাদের আরো স্টাডি করতে হবে এটা। সবারই কাজ করতেছে? সেলস কিউএল কি কাজ করে সবার? লিড লিপার এবং সেলস কিউএল কি কাজ করে? জি স্যার, কাজ করছে স্যার। আপনার কাজ করে, কার কার কাজ করে না? যাদের কাজ করে না নো লেখেন। নাহিদ হক কাজ করে, থ্যাংক ইউ। পলাশ ভাই ঠিক আছে, সমস্যা নাই, দিয়ে দিব, ট্রাই করবো 7টা থেকে 7:30। আমি ক্লাস শেষ করে আপনাদেরকে ছুটি দিয়ে আমি একটা ঘুমাই। ও আচ্ছা স্যার। 8 ঘন্টা ক্লাস নেওয়ার পরে আমার মস্তিষ্ক আর কাজ করে না, আমাকে ঘুমাইতে হয়। 10টার মধ্যে হলে হবে স্যার। এই মাঝে মাঝে ঘুম থেকে উঠি 12টায়। স্যার আরো খুব হচ্ছে। ওই কাজ করতে হয় যে রাতে, আমার নিজস্ব তো কাজ আছে। জি স্যার। আবার সকাল সকাল ঘুম থেকে ওঠা লাগে, 8টার সময় ঘুম থেকে ওঠা লাগে। এটা পারেন স্যার? সেটাই ভাবি স্যার, আপনি একটা মানুষ কিভাবে এত মানে হার্ড ওয়ার্ক করেন, এটাই ভাবি স্যার। হ্যাঁ, ওইটা আমাদের যখন লাইভ ক্লাস হতো তখন আমরা ক্লাস নিতাম 4 ঘন্টা করে। অনলাইনে হওয়ার কারণে এটা 8 ঘন্টা করে ফেলছে। ওরে আল্লাহ। হুম, তখন ট্রেনার ছিল অনেকগুলো। ক্লাসের ফাঁকে ফাঁকে বাই রিকোয়েস্ট সেন্ড করতেছেন তো নাকি? জি স্যার, মাত্রই করলাম একটা স্যার। জি স্যার। বাই রিকোয়েস্ট সেন্ড করবেন। আচ্ছা আমি আরো কিছু সফটওয়্যার দেখাই। আমরা কি দেখলাম? সেলস কিউএল দেখলাম, আর একটা কি দেখলাম? লিড রিপার। আচ্ছা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ক্লায়েন্টরা আপনাদের মানে আপনার থেকে ক্লায়েন্টে বেশি জানে। ক্লায়েন্ট বলবে কি তুমি কি ইমেল হান্টার ইউজ করো? কি বলবে? ইমেল হান্টার ইউজ করেন কিনা। ইমেল হান্টারের সঙ্গে লিঙ্কডইনে দুর্ধর্ষ মারামারি লাগছিল। আচ্ছা। হ্যাঁ, আগে আগে কিন্তু হান্টার হচ্ছে লিঙ্কডইনে ব্যবহার করা যেত। আচ্ছা। হ্যাঁ, একদম দুর্ধর্ষ একটা মনে করেন ফাইটিং হওয়ার কারণে লিঙ্কডইন কি করছে, ওরে লাথি মারে বের করে দিছে। মানে শক্তিশালী লিঙ্কডইন। হ্যাঁ, শক্তিশালী লিঙ্কডইন ওকে বের করে দিয়েছে, যে কারণে আর লিঙ্কডইনে হচ্ছে হান্টারটা ব্যবহার করা যায় না। কিন্তু হান্টারের কিছু আবার নিজস্ব বৈশিষ্ট্য আছে যেগুলোর মাধ্যমে আপনি ফ্রিতে হান্টার থেকে ইমেল ভেরিফাই করতে পারবেন। আপনি যদি লেখেন হচ্ছে ইমেল ভেরিফায়ার হান্টার, যদি লেখেন হান্টার, এই যে hunter.io ইমেল ভেরিফায়ার, এখানে একটা ক্লিক করেন, দেখেন আপনি ফ্রিতে ভেরিফাই করতে পারবেন। আমি কি কোনো অ্যাকাউন্টে লগ ইন করছি? না স্যার। যদি লগ ইন করতাম তাহলে এখানে ড্যাশবোর্ড শো করতো, আমাকে বলতে সাইন ইন অথবা সাইন আপ করুন। কিন্তু সাইন ইন সাইন আপ অ্যাড টু ক্রোম করতে বলতেছে, তা আবার ফ্রি, দরকার নাই করেন। অ্যাড টু ক্রোমও করার দরকার নাই, আপনি কিছুই না করে ভেরিফাই করতে পারবেন ইমেল অ্যাড্রেস। এটা করে দেখাবো। স্যার লিমিটেশন কত স্যার? এটা লিমিটেশন আছে, এটা আসলে বিভিন্ন ব্রাউজার থেকে যখন করবেন তখন আসলে আপনি পার ডে দেখা যাবে যে 1টা থেকে 10টা 11টা 12টা করতে পারবেন। আচ্ছা এখানে এসে সাপোজ একটা ইমেল দিলাম, কোন রকম অ্যাকাউন্ট ওপেন করা ছাড়াই, ভেরিফাই ক্লিক করেন। কি বলতেছে? ভ্যালিড বলতেছে। ভ্যালিড বলতেছে। এবং শুধু ভ্যালিড না, অনেক ক্লায়েন্ট আপনার কাছ থেকে রিসোর্স ইউআরএল চায়, মানে সোর্স ইউআরএল যেটাকে বলে, যে তুমি যে আমাকে
ইমেলটা দিয়েছো এটা আসলে পেয়েছো কোথায়, সেই সোর্স ইউআরএলটা দেন। এখন আপনি তো লিঙ্কডইনে ব্যবহার করছেন সফটওয়্যার, আপনি তো সেই সফটওয়্যারের ইউআরএল দিতে পারেন না বায়ারকে, পারেন? না, সোর্স দিতে হবে তখন। সোর্স ইউআরএল, এখন তো বায়ারের মাথা নষ্ট হয়ে যাবে। আপনি যখন লিঙ্কডইনের প্রোফাইল দিলেন আবার সফটওয়্যারের প্রোফাইল দিলেন তখন বায়ারের মাথা নষ্ট হয়ে যাবে। তো সোর্স ইউআরএলটা কিন্তু এই হান্টার দেয়। আপনি এখান থেকে যে সি দা রেজাল্ট, হ্যাঁ, টু ইমেল অ্যাড্রেস, না এটা সোর্স ইউআরএল দেয় নাই মূলত, এখানে আরো দুইটা ইমেল দিয়েছে। সি দা রেজাল্টে ক্লিক করেন, দেখবেন তাহলে অ্যাকাউন্ট করতে বলবে মেবি, নাকি? হ্যাঁ, না ওই দুইটা, হ্যাঁ অ্যাকাউন্ট করতে বলবে, এবং তার সোর্স ইউআরএল দিচ্ছে, যে সোর্স ইউআরএল, এই যেগুলো আছে সোর্স ইউআরএল। প্রাইভেসি পলিসিতে গেলে আপনি এই ইমেলটা দেখতে পাবেন। আপনি যদি যান অ্যাকাউন্ট করা ছাড়াই ওদের ইমেলটা পেয়ে যাবেন। মেবি সফটওয়্যার ধরে ফেলছে ইমেল। এই যে দুটো ইমেলকে ওরা হাইড করে রাখছে, ওই দুটো ইমেল আমরা কিন্তু খুঁজে বের করছি ওদের ওখানে অ্যাকাউন্ট করা ছাড়াই। অথচ ওরা চালাকি করে কি করছে দেখেন, মাঝের কয়েকটা ডিজিট হাইড করে দিছে, তাই না? মানুষের বুদ্ধি বেশি স্যার। হ্যাঁ, হাইড করে দিছে, যে হাইড করে দিছে যাতে আপনি অ্যাক্সেস করতে না পারেন। তো ইমেল হান্টারের আরো কিছু ব্যবহার আছে। আপনি যদি ইমেল হান্টারে অ্যাকাউন্ট করেন তাহলে ফ্রিতে 50টা ইমেল কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে। ঠিক আছে, আরো কিছু ব্যবহার আছে। এই প্রোডাক্টে ক্লিক করেন, ডোমেইন সার্চ আছে, ইমেল ফাইন্ডার আছে, ইমেল ভেরিফায়ার আছে, ক্রোম এক্সটেনশন, গুগল সিড অ্যাড অন, বাল্ক টাস্ক আছে, ক্যাম্পেইন আছে, টেমপ্লেট আছে। ঠিক আছে, এগুলো অনেকগুলো সফটওয়্যার আছে। আজান দিচ্ছে মনে হয়, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে যারা নামাজ পড়েন হচ্ছে নামাজে চলে যান, আর ইয়ে করবেন, লিড লিপার, সেলস কিবেল আর সিমেল হান্টার, এই তিনটা নিয়ে একটু রিসার্চ করবেন। ঠিক আছে, এগুলোতে কিভাবে হচ্ছে আপনারা আরো মানে আমি যে মেথডটা দেখালাম এই মেথডের বাইরেও অন্য ডিসপোজাল ইমেল দিয়ে বা হচ্ছে অন্য কোনো মেথড অ্যাপ্লাই করে কিভাবে মাল্টিপল অ্যাকাউন্ট ওপেন করা যায়, এই ধরনের রিসোর্সগুলো টিপস অ্যান্ড ট্রিক্স লিখে গুগলে সার্চ, যেমন সেলস কিউএল ট্রিক্স লিখে গুগলে সার্চ দিবেন, লিড লিপার ট্রিক্স লিখে গুগলে সার্চ দিবেন, ইমেল হান্টার ট্রিক্স লিখে গুগলে সার্চ দিবেন বা ইউটিউবে সার্চ দিবেন। দেখবেন অনেক কিছু পেয়ে যাবেন, অনেক রিসোর্স পেয়ে যাবেন যেখান থেকে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট ওপেন করার রিসোর্স খুঁজে পেতেও পারেন। কারণ অনলাইনে যতগুলো প্রবলেম আছে তার থেকে বেশি কি আছে, সলিউশন আছে বা সমাধান আছে। বিষয়টা মাথায় রাখবেন। ওকে, আর এই যে কাদের জন্য প্রবলেম ছিল, যেমন হচ্ছে রাজু আক্সার, তারপর হচ্ছে হুমায়রা তাসনিম আপু, তারপর আর কার প্রবলেম ছিল যেন? স্যার আমার প্রবলেম ছিল এটাই যে আমার লিংকডইনে ঢুকতেছে না কেন জানি। আচ্ছা, এই যে এই সমস্ত সবগুলো প্রবলেম নিয়ে রাতে আলোচনা করা হবে। হ্যাঁ, রাতে আমি ক্লাসে আসতে পারি। রাতে কয়টার সময় ক্লাস হয়? 10:30? জি স্যার। 10:30টার ক্লাসে আমি আসতে পারি। সো সকলেরই হচ্ছে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, মিষ্টি দেয়া হবে। ঠিক আছে, আপনাকে স্যার, আপনি আসেন স্যার, আমরা আসি, আপনি আসেন। আচ্ছা ঠিক আছে, আর গরম গরম চা খাওয়ানো হবে। ঠিক আছে, আমরা ভালোই যাচ্ছি স্যার। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আমি কিন্তু ছুটি দিয়ে দিচ্ছি এখন একবারই। জি স্যার, আপনি আসবেন। ওকে, অবশ্যই। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।